ওকে, আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন একটু কনফার্ম করেন। Yes, sir. ওকে, ইয়া, থ্যাংক ইউ। অলরাইট, সো আপনাদের হচ্ছে মোস্ট স্টুডেন্টস হ্যাভ জয়েন্ড আপ ইন দিস সেকশন এগেইন। আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে উই ডিড নট কভার এনি টপিক, এই কারণেই আপনাদের অ্যাডভাইজিং শেষ না হওয়া পর্যন্ত লাইক আমি নর্মালি মানে আই ডোন্ট স্টার্ট এনি টপিকস আর কি। ফার্স্ট ক্লাসে যারা আসছেন তারাই দেখছেন। আচ্ছা, সো এনিওয়ে আজকের ক্লাস থেকে উই আর গোয়িং টু বি স্টার্টিং লাইক আওয়ার 3:30 টপিক আর কি। হ্যাঁ, আমি ফার্স্টে ভাবছিলাম যে লাইক টু নট টেক দিস ক্লাস, বাট নেক্সট উইকে হচ্ছে আপনাদের আরেকটা অনলাইন ক্লাস পড়তে পারে, সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই এম টেকিং দিস ক্লাস অনলাইন। এনিওয়ে, সো ফার্স্ট অফ অল আজকের ক্লাসে হচ্ছে উই আর গোয়িং টু বি স্টার্টিং আপ চ্যাপ্টার 1। তো আমি এখনও হচ্ছে আপনাদের সাথে যেটা আমার যে শেয়ার্ড ফোল্ডার যেটা ড্রাইভ লিঙ্ক যেটা সেটা শেয়ার করা হয় নাই, বিকজ দ্য ফ্যাক্ট ইজ আপনাদের অ্যাডভাইজিং না শেষ হওয়া পর্যন্ত লাইক আই এম নট গোয়িং টু বি শেয়ারিং দ্যাট। সো ওইটা হচ্ছে একবারে ফুললি ফাইনালাইজড হওয়ার পরে লাইক আই উইল বি সেন্ডিং আপ দ্য শেয়ার্ড ড্রাইভ আর কি। ওকে, অলসো হচ্ছে আজকে আফটার দ্য ক্লাস আই এম গোয়িং টু বি ইমেইলিং ইউ দ্য ডিসকর্ড জয়নিং ইনস্ট্রাকশনস আর কি। হ্যাঁ, তো ওইটাতে কাইন্ডলি সবাই জয়েন করে নিন। জয়েন করার পরে হচ্ছে আমার অলরেডি একটা সেকশন চ্যানেল থাকবেই, সো ওই চ্যানেলে হচ্ছে সব আপডেটস অ্যান্ড রিসোর্সেস সব শেয়ার করে দিব আর কি। ওকে, এনিওয়ে, তো লেট আস স্টার্ট দ্য ক্লাস টুডে। ইয়া, just give me a second. No, we do not have offline class tomorrow. আমাদের কালকের অফলাইন ক্লাসটারই হচ্ছে মেকআপ আজকে নেওয়া হচ্ছে। ওকে, কালকে আপনাদের কোনো অফলাইন ক্লাস হবে না, কালকের ক্লাসটাই অনলাইনে আজকে মানে মেকআপ নেওয়া হচ্ছে আর কি। স্যার এটা কি শুধু এই কোর্সটার জন্য, আজকের ক্লাসটার জন্য, নাকি সব ক্লাসে? না, মানে আপনাদের হচ্ছে অনলাইনে যেই ক্লাস যেটা কালকে মানে মোস্ট প্রবাবলি সব ক্লাসের জন্যই আর কি। হ্যাঁ, আপনাদের বাকি যেই ক্লাসগুলো মানে যেগুলো আছে ওখান থেকে কোনো ইনস্ট্রাকশনস দেওয়া হয়নি? না স্যার। আচ্ছা আচ্ছা, ওটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, সো বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের মানে অনলাইন ক্লাসটা নেওয়া হচ্ছে, দ্য রিজন ইজ আপনাদের হচ্ছে এই উইকডেতে আর কি স্টার্ট হয়েছে ফ্রম টিউসডে, রাইট? সো আপনাদের স্যাটারডে সানডে মানডে এই 3টা ক্লাস তো আপনারা করেন নাই, সো ওই 3টা ক্লাসের অনলাইন হচ্ছে এটা আর কি। মানে আপনাদের গত উইকের স্যাটারডের ক্লাসটার অনলাইনটা হচ্ছে আমরা আজকে নিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড কি বলে লাইক সানডে এবং মানডের ক্লাসগুলোরও অনলাইন স্কেজুলস পেয়ে যাবেন আর কি আপনারা। নেক্সট ফ্রাইডেতে যেরকম সানডের ক্লাস নেওয়া হবে, সো এইভাবে যাবে আর কি। ওকে, সো আমাদের ফার্স্ট যেই চ্যাপ্টার। স্যার এই উইকে কি ল্যাব হবে? না, এই উইকে ল্যাব না, আপনাদের ল্যাব হচ্ছে 24 থেকে স্টার্ট, নেক্সট উইক থেকে আচ্ছা, আর এই উইকে যে থার্সডে আছে ওই দিনও কি আমাদের অনলাইনে ক্লাস হবে? এই উইকের থার্সডে বলতে মানে লাইক নেক্সট মানে থার্সডে? নেক্সট থার্সডে। হ্যাঁ, নেক্সট থার্সডে ক্লাসটা হচ্ছে আমি সন্ধ্যা বা রাতের দিকে অনলাইনে নিব আর কি। ওকে, বেসিক্যালি ওইটা কি শুধু আপনি নেবেন না সব কোর্স? না, শুধু আমি নিব আর কি। ওকে, এটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ওকে, এটা আমি হচ্ছে সেকশনে আমি আপনারা যখন ডিসকর্ডে জয়েন করে ফেলবেন তখন আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব কোন ক্লাসগুলো অনলাইনে হবে আর কি, ওটা অ্যানাউন্সমেন্ট দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে, তো উই ক্যান স্টার্ট। কালকে তো স্যার ক্লাস হবে না স্যার, মানে না, কালকের ক্লাসটা হবে না আর কি। ওকে,
সো এটারও অ্যানাউন্সমেন্ট আপনারা ইয়েতে পেয়ে যাবেন ডিসকর্ডে, আপনার আফটার জয়নিং দ্য সেকশন আপনারা দেখবেন যে সেকশন চ্যানেলে সেকশন 1 আর 10 আর কি যারা আছেন তারা দেখবেন। কালকের হচ্ছে 3:30 ক্লাসটা যেটা সেটা হবে না আর কি, ওকে? সেটার হচ্ছে মেকআপ উইল বি টেকেন নেক্সট উইক আর কি, এনি ডে অর আফটার দ্যাট নেক্সট উইক আর কি, ওকে? এটা আমি অ্যানাউন্স করে দিব, বাট সো ফার জাস্ট নো দ্যাট টুমরোজ ক্লাস উইল নট বি টেকেন আর কি, ওকে? এটা আমার এমার্জেন্সির কারণে, সো উই উইল নট বি হ্যাভিং দ্য ক্লাস। আচ্ছা, সো ফার্স্ট চ্যাপ্টারটা যেটা সেটা হচ্ছে উই আর গোয়িং টু বি টকিং অ্যাবাউট, যদি আপনারা লেকচার নোটটা ওপেন করে দেখেন, সো এই ফার্স্ট চ্যাপ্টারটা যেটা আমরা নাম দিই সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, ওকে? ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বারস হচ্ছে এইখানে আসলে আমরা কি শিখতে পারি সেটা হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার যেটাকে আমরা নাম্বার সিস্টেম বলি, সো যারা ফার্স্ট ক্লাস করেছিলেন তারা জানেন যে ইন দিস কোর্স উই আর গোয়িং টু বি লার্নিং একটা কম্পিউটারে কিভাবে আমরা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? বা কম্পিউটারের ভিতরে আমি কিভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন, আমি যেই টাইপের অপারেশনস আমরা জানি সেগুলো একটা কম্পিউটার কিভাবে রান করে, দ্যাট ইজ দ্য প্রাইমারি মোটিভ অফ দিস কোর্স আর কি, ওকে? সো ফার্স্ট চ্যাপ্টারটাতে উই আর গোয়িং টু বি লার্নিং অ্যাবাউট ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। ফ্লোটিং পয়েন্ট নাম্বারস হচ্ছে আপনাদেরকে যেই কোয়েশ্চেনটার অ্যান্সার করে সেটা হচ্ছে যে হাউ ডু উই রিপ্রেজেন্ট numbers on a computer, okay? এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে আপনাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা সেটা করবে, অলরাইট? সো ফার্স্ট অফ অল একটা জিনিস আমি একটু বলি, আমি হচ্ছে অলওয়েজ আমার লেকচার্সে যেই জিনিসটা হচ্ছে লাইক প্রবলেম সলভিং টাইপের সেটার আমি এক্সাম্পল দেখাই, বাট মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আমি থিওরি পার্টও লিখি ফর ইউ গাইজ টু অ্যান্সার দ্য CO1 অ্যান্ড CO2 কোয়েশ্চেন্স আর কি, ওকে? যারা ফার্স্ট ক্লাস করেছিলেন তারা জানেন যে CO1 CO2 আর এই পুরো হোল কোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রোকেন ডাউন ইন্টু 3 COs। এটা আপনাদের যেটা সিলেবাস যেটা শেয়ার করা হবে আপনাদের ড্রাইভ লিঙ্কে সেখানে দেখবেন যে ইটস অলরেডি বিন গিভেন যে আপনাদের এই যে 3টা CO থাকে। সো দিস হোল কোর্স ইজ ডিভাইডেড ইন্টু দিস 3 COs আর কি, ওকে? CO মানে হচ্ছে কোর্স আউটকামস। সো CO1 হচ্ছে যেটা আমি শর্ট ফর্মে বলছিলাম, CO1 উইল বি ডিলিং উইথ ডেফিনেশনস থিওরেমস, ওকে? আপনাদের ম্যাথমেটিক্যাল যত থিওরেম তারপর ডেফিনেশন এইগুলা যেগুলা থাকবে সেগুলা CO1 এর পার্ট। CO2 এর পার্ট হচ্ছে যে ডিরাইভেশন, এক্সপ্লেনেশন, এগুলো হচ্ছে CO2 এর পার্ট, ঠিক আছে? যত ধরনের ডিরাইভেশন দেখবেন সেগুলো CO2তে আপনাদের কোয়েশ্চেন টাইপ আসবে। আর CO3টা হচ্ছে প্রবলেম সলভিং, অলরাইট? সব ধরনের যত প্রবলেম সলভিং মানে টেকনিক্স আছে, মানে যেভাবে প্রবলেম সলভ করে একটা ভ্যালু বের করা, সেটা হচ্ছে CO3 একটা কোয়েশ্চেন, ওকে? সো আপনাদের পুরো হোল যত অ্যাসেসমেন্ট আছে সবগুলো এই 3টা COর আন্ডারে ব্রোকেন ডাউন করা হয়, অলরাইট? হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ওকে। সো আমরা তাহলে ফার্স্ট চ্যাপ্টারটায় যাই। সো এই চ্যাপ্টারটাতে আমরা হচ্ছে ফার্স্ট যেই সিনারিওটা মানে প্রথম যেই কেসটা আমরা দেখি সেটা হচ্ছে যে কিভাবে মানে একটা হিউম্যান কিভাবে হচ্ছে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে, এটা আমরা ফার্স্টে দেখবো যে আমরা একটা মানে উই হিউম্যানস হাউ ডু উই রিপ্রেজেন্ট আ নাম্বার। মানে আমরা তো নাম্বার যে কোনো একটা নাম্বার ধরেন ফর এক্সাম্পল 10.1 এটা একটা নাম্বার দিলাম, বাট এই নাম্বারটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি বা আমরা কিভাবে চিনি এই নাম্বারটা যে 10.1ই, সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আর কি, ওকে? সো 1.1 যে চ্যাপ্টারটা সেটাতে আমরা যেটা 1.1 বলতে আমি এটা বলছিলাম যে আমার চ্যাপ্টার 1 হচ্ছে মডিউল 1, এটাকে আমি 1.1 বলি আর কি, ওকে? সো 1.1 হচ্ছে আপনাদেরকে যেটা শেখাবে সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট নাম্বারস, ঠিক আছে? সো ফিক্সড পয়েন্ট নাম্বারস কাকে বলে সেটা আগে একটু বলি। ফিক্সড পয়েন্ট নাম্বারস হচ্ছে যে যেই পয়েন্টটা যেটা মানে আমাদের এই যে ডেসিমাল পয়েন্ট সেটাকে আমরা ফিক্স ধরে হচ্ছে আমরা একটা নাম্বারকে বানানোকে ফিক্স পয়েন্ট নাম্বারস বলে। মানে এই পয়েন্টটাকে আমি আর নড়াচড়া করি না, এই নাম্বারটা হচ্ছে ফিক্সড, মানে এই পয়েন্টটাকে আমি ফিক্স করে রাখছি, সেটাকে ফিক্স পয়েন্ট নাম্বারস বলি। সো এই ফিক্স পয়েন্ট নাম্বারসকে আমরা আরেকটা নাম দিই, সেটা হচ্ছে যে হিউম্যান রেকগনাইজেবল নাম্বার, যেগুলো আসলে হিউম্যানরা চিনে, ওকে? রেকগনাইজেবল নাম্বারস। সো বেসিক্যালি যে নাম্বারগুলো হচ্ছে হিউম্যানস মানে আমরা
আমরা মানুষরা যারা এভরিডে লাইফ হচ্ছে যে নাম্বারস দেখে আসি সেটা হচ্ছে এটা, ওকে? সো সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করি? সো উই নর্মালি রিপ্রেজেন্ট এনি নাম্বার অ্যাজ সাচ অ্যাজ দিস, লাইক এক্স হচ্ছে আমার এনি নাম্বার, সেটাকে আমি রিপ্রেজেন্ট করি প্লাস মাইনাস d1 d2 d3 ডট 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 dk মাইনাস 1, দেন একটা পয়েন্ট, হ্যাঁ, ডেসিমাল পয়েন্ট যেটা আমরা বলি, দেন d অফ k dk প্লাস 1 আপ আনটিল dn, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করি। ডি হচ্ছে আসলে কি বোঝানো হয়? ডিজিটস, ওকে? ডিকে আমরা ডিজিটস বলি। অ্যান্ড এখানে আমি একটু লিখি ওয়্যার d1 ডট 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 থেকে dn পর্যন্ত দে বিলং টু 0 1, এটা যায় হচ্ছে, আচ্ছা এখানে একটা বেটা আছে, হ্যাঁ এখানে একটা বেটা আছে। সো এটা আগে একটু লিখে দেন আমি এক্সপ্লেন করতেছি সব কি এখানে। ডি যেটা d1 থেকে n পর্যন্ত এই যে ডিজিটসগুলো সেগুলো আসলে যায় কি পর্যন্ত? সেটা যায় হচ্ছে বেটা মাইনাস 1 পর্যন্ত, অলরাইট? অ্যান্ড হচ্ছে এইখানে এখন আমি একটু এক্সপ্লেন করি যে হোয়াট আর ইচ অফ দিস। এক্স হচ্ছে আওয়ার ফিক্স পয়েন্ট নাম্বার, ঠিক আছে? এক্সটাকে আমি আমাদের ফিক্স পয়েন্ট নাম্বার বলতেছি, অলরাইট? অ্যান্ড এই যে d1 d2 আপ আনটিল dn, এটাকে আমরা বলতেছি ডিজিটস, ওকে? এভরি ডিজিট, ঠিক আছে? অ্যান্ড ডিজিট মানে এটা অ্যাকচুয়ালি ডিজিট বলা হবে না, এটা হচ্ছে আমাকে বলতে পারেন যে এভরি মানে লাইক ইচ অ্যান্ড এভরি নাম্বার অফ ইউর হোল নাম্বার, রাইট? মানে আপনাদের পুরো ফিক্স পয়েন্ট নাম্বারের প্রতিটা নাম্বারকে d1 d2 এভাবে বলা হয়। কেন এটাকে ডিজিট বলবো না? বিকজ ডিজিট হচ্ছে আমরা শুধু ডেসিমাল নাম্বার সিস্টেম যেটা, মানে যেটা বেস 10 যে নাম্বার, সেটাকে আমরা ডিজিট বলি, রাইট? সেই কারণে এটা ডিজিট বলাটাও আসলে ঠিক না, অলরাইট? এনিওয়ে, বাট ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট আর কি। অ্যান্ড এই যে বেটা, এই বেটাটাকে আমরা বলি হচ্ছে বেস। সো ফর এক্সাম্পল আমি যদি একটা আমি একটা এক্সাম্পল দেখাই, যদি আমি এইভাবে লিখি 10.1 10, এইখানে আমাদের ইফ ইউ নোটিস যে এই 1টা, রাইট, এই 1টা হচ্ছে আমার d1, এই 0টা হচ্ছে d2, অ্যান্ড এই যে এই 1টা সেটা হচ্ছে আমার d3, রাইট? ঠিক আছে? সো এইভাবে আমরা ডিজিট ওয়াইজ ব্রেকডাউন করলাম। অ্যান্ড এই যে 10, এই 10টা সেটাই আমার কিসের ভ্যালু? বেটার ভ্যালু, রাইট? সো এখানে আমি কি বলতে পারি যে বেটার ভ্যালু ইজ 10, d1 d2 d3 হচ্ছে 1 0 আর 1, রাইট? সো ইউ গাইস আন্ডারস্ট্যান্ড, রাইট, যে এটা আসলে কি। এখন 10.1 আমি যদি এই নাম্বারটাকে, এই 10.1 এই নাম্বারটাকে আমি যদি বাইনারিতে লিখি 10.1, তাহলে কিন্তু সেটার বেসটা হয়ে যাচ্ছে ডিফারেন্ট, রাইট? সেটার বেসটা এখানে ডিফারেন্ট হয়ে গেল আর কি, ওকে? সো বেসটা ডিফারেন্ট বলতে আসলে কি, এটার বেস হয়ে গেছে হচ্ছে 2, ঠিক আছে? সো এই দুইটা কিন্তু ডিফারেন্ট নাম্বার সিস্টেম, অলরাইট? এটা কিন্তু সেম নাম্বার না, ওদের মিনিংটা ডিফারেন্ট। কিভাবে আমরা মিনিংটা বুঝি ডিফারেন্ট? এই 10.1কে আমরা যদি এক্সপ্যান্ড করি, নাও হিয়ার কামস ইয়োর ফার্স্ট প্রবলেম, যেটা আপনাদেরকে দিয়ে দেয়, অনেক সময় দেয় হোমওয়ার্ক প্রবলেমস অথবা কোয়েশ্চেন্স পাবেন, যে এটাকে এক্সপ্যান্ড যদি করি তাহলে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1 ইন্টু 10 টু দি পাওয়ার, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি লিখি 10 টু দি পাওয়ার, এই যে এইগুলার পজিশন ওয়াইজ যদি আমি আগাই, হ্যাঁ রাইট, এটা আমার ওয়ানস, এটা টেন্স, রাইট? অ্যান্ড এটা কিন্তু -1, ঠিক আছে? সো আমি কি লিখবো এটাকে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1, মানে এই 1টা আর কি, রাইট? এটা ইন্টু 10 টু দি পাওয়ার 1, 10 কেন? কারণ বেস হচ্ছে 10, রাইট? তারপর এটার সাথে কি করব? যোগ হবে না? যোগ হবে আমার ওয়ানসের যেই ঘরটা সেখানে, রাইট? সো সেখানে আছে 0, 0 ইন্টু 10 টু দি পাওয়ার কী হবে? 0 হবে, রাইট? প্লাস কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1। এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই কিভাবে এক্সপ্যান্ড করলাম এটাকে? ওকে, সো এই আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, ওকে। সো বেসিক্যালি এই যে আমাদের যে নাম্বার যেটা, সেটা বেস কি 10। সো বেস 10কে এটাকে যদি আমার বলা হয় যে এক্সপ্যান্ড করে দেখাইতে, এক্সপ্যান্ড মানে কি আসলে, যে আমাকে যে এইভাবে 10.1 আমি যে লিখলাম, এই নাম্বারটা কিভাবে আসছে,
কি অ্যাড করে এই নাম্বারটা আসলো বা কিভাবে আমি রিপ্রেজেন্টেবল করলাম, ঠিক আছে, এটাকে আমরা এক্সপ্যানশন বলি, ঠিক আছে। সো বেজ এক্সপ্যানশনও বলা হয় এই পার্টটাকে আমরা উই কল দিস বেজ এক্সপ্যানশন। ওকে, সো বেজ এক্সপ্যানশন হচ্ছে আপনাদের ফার্স্ট প্রবলেম টাইপ, এটা এই টাইপের কোয়েশ্চেন অনেক আসে। সো বেজ এক্সপ্যানশন করলে আপনারা কি পাচ্ছেন, প্রথম ওয়ানটা যে এই ওয়ানটার মানে প্লেস ভ্যালু কত, মনে আছে আমরা ছোটোকালে শিখতাম প্লেস ভ্যালু, প্রথমে এই জিরোটা কি ওয়ানসের ঘরে, এই ওয়ানটা কি টেনসের ঘরে, আর এই ওয়ানটা কি নেগেটিভ ওয়ানের ঘরে, রাইট। সো আমি যদি এইভাবে এখন ব্রেকডাউন করি, হ্যাঁ এভাবে ব্রেকডাউন করি, তাহলে কি লিখবো, এই ওয়ানটা যেটা এইটা ইন্টু 10⁻1, রাইট, 10 কেন, কারণ বেস হচ্ছে 10, ঠিক আছে। তারপরে এই জিরো যেটা 0 ইন্টু 10⁻0, এগুলো কি সব যোগফল হবে, রাইট। অ্যান্ড ফাইনালি এই ওয়ানটাকে আমি 10⁻−1 লিখবো, ঠিক আছে। সো এইটা যদি আপনারা করেন ক্যালকুলেটারে, তাহলে এই যে 10.1ই পাবেন। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার এই পার্টটা? ইয়েস স্যার। ওকে, এখন হচ্ছে হ্যাঁ রাইট। সো এখন আমরা হচ্ছে লাইক দেখি, আচ্ছা বিটার ভ্যালু 2টা কই থেকে আসলো? এটা হচ্ছে নতুন, এটা নেক্সট এক্সাম্পল। আমি আরেকটা রিপ্রেজেন্টেবল নাম্বার দিচ্ছি, যেটা হচ্ছে এখানে কি আমার ব্র্যাকেটে 2 দেওয়া, ব্র্যাকেটে 2 মানে এটার বেস হচ্ছে 2, এটা ডিফারেন্ট এক্সাম্পল, ঠিক আছে। আর এখানে এখানে 10 মানে বেসের ভ্যালু হচ্ছে 10, রাইট। সো এখন এইটাকে একটু এক্সপ্যান্ড করে সবাই একটু বলেন তো কিভাবে কি লেখা যায়। আমি এটাকে যদি বেস 2 ধরে এক্সপ্যান্ড করি তাহলে কি করব এখন, তাহলে 1 ইনটু 2⁻1 প্লাস 0 ইনটু 2⁻0 প্লাস 1 ইনটু 2 ইনভার্স, মানে 2 ইনভার্স আর কি। হ্যাঁ, ভেরি গুড, ওকে, এক্সেলেন্ট। ওকে, সো এই যে সবাই বুঝতে পারছেন তাহলে কিভাবে এক্সপ্যানশনটা কাজ করতেছে, রাইট। এই কারণে দেখছেন এখন যদিও কিনা আপনারা মানে আপনাদের কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার চলে আসছে, রাইট, যে যদিও কিনা দুইটা নাম্বার সেম লাগতেছে কিন্তু এই দুইটা কি যোগফল সেম দিবে আপনাকে, সেম কিন্তু দিবে না, রাইট, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের মেইন যেই ইয়েটা। বাই দ্য ওয়ে এই যে এই যোগফলটা, এই যে যোগফল এক্সপ্যানশন যেটা, এটা কিন্তু বেস 10-এ, মানে এটা কিন্তু আপনাদেরকে একটা ডেসিমাল নাম্বার দিবে, রাইট, এটা খেয়াল করছেন, কারণ এখানে দেখেন আমি 2 লিখতেছি, রাইট, 2 দিয়ে করতেছি। সো এটা অটোমেটিক্যালি কি একটা মানে ডেসিমাল এক্সপ্যানশন হইলো, যদিও বেস 2, বাট আমি এক্সপ্যান্ড করতেছি, কিন্তু এক্সপ্যান্ড করার পরে যে নাম্বারগুলো সেগুলো কিসে আসতেছে, সব সেগুলা কিন্তু ডেসিমালসে অ্যান্সার দিচ্ছে, মানে ডেসিমাল নাম্বার সিস্টেমে অ্যান্সার দিচ্ছে। সবাই এতটুকু বুঝছেন? ইয়েস স্যার। স্যার একটা Okay. কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের যদি দশমিকের আগে যদি 3টা ডিজিট থাকতো স্যার, তাহলে কি স্যার ওটা কি 10⁻2 হয়ে যায় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা ডিজিট যদি থাকতো তাহলে 10⁻2 হয়ে যেত, রাইট, ঠিক আছে। এখানে যদি এটা হ্যাঁ, হতো okay, sir. তাহলে 0 1 এন্ড 2, হ্যাঁ 2 হইতো আর কি। ওকে, আচ্ছা, সো দ্যাট ইজ দ্য থিং। এটা হচ্ছে হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে হাউ ডু উই রিপ্রেজেন্ট ফিক্স পয়েন্ট নাম্বারস, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় কিন্তু খেয়াল করেন, এই যে প্রতিটা ডিজিট এখানে ডিজিটের রেঞ্জ দেওয়া, এটা কি খেয়াল করছেন? এখন ধরেন আমার যদি বেস হয় 10, বেস যদি হয় 10, তাহলে আমার ডিজিট, প্রতিটা ডিজিট কি থেকে কি পর্যন্ত যাবে কেউ বলেন তো? 0 থেকে স্যার 0 থেকে 10 পর্যন্ত যাবে, বেস -1 9 9 পর্যন্ত। হ্যাঁ 0 থেকে 9। কেন 0 থেকে 9 বাই দ্য ওয়ে? কারণ আমাদের তো 10টা ডেসিমাল নাম্বার সিস্টেম, মানে কি যে আমাদের 10টা সেপারেট নাম্বারস আছে, রাইট, 10টা আলাদা আলাদা ডিজিট আছে। তো 10টা আলাদা আলাদা ডিজিট করার জন্য আমার যদি স্টার্টিং ভ্যালু হয় 0, তাহলে কি শেষ হবে 9-তে? সবাই বুঝছেন এই পার্টটা? ঠিক আছে। সিমিলারলি বেস যদি হয় 2, তাহলে ডিজিটগুলো কি হবে বা ডি এর ভ্যালুগুলো 0 থেকে কি হবে 1 পর্যন্ত হবে না, 0 আর 1। সো বেস 2 ডিজিট 1 0 আর 1, এই সিস্টেমটাকে আমরা কি বলি? উই কল দিস দ্য বাইনারি সিস্টেম, রাইট। ওকে, এই জিনিসগুলো একটু আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে 260 করলে আপনাদের চ্যাপ্টার 1 একদম পানি ভাত লাগতো, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম রেসপন্সই দেখছি 260 করে আসেন নাই। সো ইন দ্যাট কেস দ্যাটস ফাইন, সমস্যা নেই, বাট আমি হচ্ছে ওইভাবেই ব্রেকডাউন করে দেখাচ্ছি আর কি, যে যাতে আপনাদের সোজা হয়। স্যার যেইভাবে প্রিরিকুইজিট ফিক্স করা এইভাবে তো 260 কিভাবে আগে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বুঝতে পারছি। আমি এটা আগেই বলছিলাম যে কিছু কিছু আলাদা প্রিরিকুইজিট দেওয়া উচিত এই কোর্সে আর কি। আচ্ছা যাই হোক, এনিওয়ে দ্যাট ইজ আপ টু দ্য কোর্স টিম আর কি। এনিওয়ে আমরা এখন তাহলে পরের পার্টে যাই। সো ফিক্স পয়েন্ট রিপ্রেজেন্টেশনটা হোপফুলি সবাই বুঝতে পারছেন, কিন্তু এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে কম্পিউটার্স কিন্তু একটা ফিক্স পয়েন্ট রিপ্রেজেন্টেশন ইউজ করে না। এইটা যেই রিপ্রেজেন্টেশনটা আমি বললাম সেটা হচ্ছে হিউম্যানসরা করে, এই কারণে আমি নামটাও কিন্তু দিছি, দেখেন
নামটাও দিছি হিউম্যান রেকগনাইজেবল নাম্বারস, রাইট? ঠিক আছে, তাহলে কম্পিউটার্সরা কি করে, মানে হাউ ডাজ দ্য কম্পিউটার রিপ্রেজেন্ট এনি নাম্বার, রাইট? কম্পিউটাররা রিপ্রেজেন্ট করে নাম্বারটাকে, যেটাকে আমরা উই কল দিস দ্য ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ওকে? We call the number system of a computer as the floating point numbers. ঠিক আছে, so কম্পিউটাররা হচ্ছে they use a floating point representation, alright? so floating point representation কে আমরা কিভাবে ডিনোট করি? এই যে এই এক্সটা আর এক্স থাকে না, হ্যাঁ, এই এক্সটা আর এক্স থাকে না, রাদার এই এক্সটা হয়ে যায় হচ্ছে এফ স্ট্যান্ডস ফর ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ওকে? সো এফটাকে আমরা আগে কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা লিখি, তারপরে ইউ গাইস মানে আমি ব্রেকডাউন দিচ্ছি। প্রথমে উই ইউজ প্লাস অ্যান্ড মাইনাস, উপরে মানে ট্রেইলিং মানে লিডিংয়ে হচ্ছে প্লাস আর মাইনাস একটা সাইন থাকে, ওকে? অ্যান্ড দেন এইটা হয় হচ্ছে 0.d1 d2 ডট 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 টু দি শেষ হয় dm, অলরাইট? dm, অ্যান্ড এইটা আমরা বেটা হয় হচ্ছে বেস ইনটু বেটা টু দি পাওয়ার এপসাইলন এক্সপোনেন্ট, ওকে? ই হচ্ছে এক্সপোনেন্ট। এইভাবে হচ্ছে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? অ্যান্ড এইখানে আমি এটাকে এইভাবে কেন দিলাম, কারণ এটা একটা সেট, যে ফ্লোটিং পয়েন্ট সেটটা আসলে কি হয়, এটা হচ্ছে সেটের সিকোয়েন্সটা, ওয়্যার মানে এই সাইনটাকে আমরা ওয়্যার বলি, রাইট? মানে এটা হচ্ছে সেট নোটেশন একটা সিস্টেম যেখানে ডিসক্রিপটিভভাবে আমরা লিখি, রাইট? যে আমাদের সেটে এইরকম নাম্বারস থাকবে যেখানে কি না বেটা মানে এই যে বেটা, তারপরে হচ্ছে ডিআই, এই যে ডিআই মানে হচ্ছে 1 থেকে m পর্যন্ত, রাইট? ডিআই প্রতি ডিজিট, এবং হচ্ছে এক্সপোনেন্ট, এগুলা বিলং করে হচ্ছে ইন্টেজার সেটে, সেট অফ ইন্টেজার্স, ঠিক আছে? সবাই কি বুঝছি? মানে এই প্রতিটা যেই ঘর আমার ডি গোলা বেটা এবং এই এক্সপোনেন্ট, এই প্রতিটা ভ্যালু হচ্ছে আমার ইন্টেজার হবে। ইন্টেজার ক্যান বি হোয়াট? জেড সেটটা আসলে কি হয়? জেড সেটটাতে আমরা জানি যে ইট ক্যান বি নেগেটিভ ইন্টেজার্স, রাইট? নেগেটিভ ইন্টেজার্স অর 0 অর হচ্ছে পজিটিভ ইন্টেজার্স, রাইট? ঠিক আছে, এখানে বিটা কোনটা আর বিট বোঝাচ্ছে কোনটা? আচ্ছা, সো আমি বলতেছি এগুলোর মিনিং এক একটা বলতেছি, বাট আপাতত জাস্ট জেনে রাখেন যে এই নাম্বারগুলো আসলে কি সেট নাম্বার, হ্যাঁ? ওকে, এখন আরও কিছু ইনফরমেশান আছে কমা দিয়ে। যে ইনফরমেশানটা হচ্ছে, প্রথম ইনফরমেশান যেটা আমরা লিখি সেটা হচ্ছে আমার যে ডিআই মানে ডিজিটগুলা, প্রতিটা ডিজিট, এই ডিআই মানে D1 থেকে DM ডিআই গোলা, সেগুলা হচ্ছে রেঞ্জটা কি আপনারা নিজেরাই এটা বলতে পারা উচিত। রেঞ্জটা কি হয়? 0 থেকে বেটা -1 পর্যন্ত, রাইট? ঠিক আছে, এটা উপরের মতোই, হ্যাঁ, উপরে যে ডি এর রেঞ্জটা দিয়েছিলাম সেটার মতোই কিন্তু এটা রেঞ্জটা, ওকে? অলরাইট, তারপরে হচ্ছে আরও কিছু আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে এক্সপোনেন্টটা, এই এক্সপোনেন্টের একটা লোয়ার রেঞ্জ দেওয়া থাকে, একটা হায়ার রেঞ্জ দেওয়া থাকে। লোয়ার রেঞ্জটাকে আমরা বলি এক্সপোনেন্ট মিন, ওকে? অ্যান্ড হায়ার রেঞ্জটাকে আমরা বলি এক্সপোনেন্ট ম্যাক্স। মানে মোট কথা কি, আপনাদের যদি নাম্বার সিস্টেমে আমি ডিনোট করে দিই যে এক্সপোনেন্টের রেঞ্জটা হচ্ছে -1 থেকে 2, তার মানে কি আমার লোয়েস্ট ভ্যালু অফ দি এক্সপোনেন্ট কি -1, হাইয়েস্ট ভ্যালু অফ দি এক্সপোনেন্ট ইজ 2। সবাই কি বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, এতটুকু আমি রিপ্রেজেন্ট করা যে নাম্বার সেটা আমি দেখাইলাম, ঠিক আছে? কিন্তু আমি এখন আরও এক্সাম্পল দিয়ে আরও ভালোভাবে দেখাবো যে এটা আসলে কি। অলরাইট, বাট বিফোর মুভিং টু দি এক্সাম্পল একটু বলি, এখানে কিছু নোটস আছে, হ্যাঁ? যেরকম এই যে আমার 0.D1 D2 DM এই পার্টটাকে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন বলা হয়, অথবা আরও সুন্দর একটা নাম দেওয়া হয় যেটাকে আমরা বলি হচ্ছে ম্যান্টিসা, ঠিক আছে? ম্যান্টিসাও বলা হয় অথবা সিগনিফিক্যান্টও বলা হয়। সিগনিফিক্যান্ট, ওকে?
এই 0.D1 D2 থেকে DM পর্যন্ত, মানে এই পার্টটা, ওকে, পয়েন্টের পরের পার্টটা, এটাকে আমরা ফ্র্যাকশন ম্যান্টিসা বলি অথবা সিগনিফিক্যান্ট বলি। দেন হচ্ছে আমাদের নেক্সট যে বিটটা সেটা হচ্ছে বেটা। বেটা আসলে কি? বেটা আসলে কিছুই না, দ্য বেস, রাইট, নাম্বারের বেস, অলরাইট। অ্যান্ড হচ্ছে ফাইনালি ইটা কি? আমাদের এক্সপোনেন্ট, ওকে। সো আমি এখনই আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কি, অলরাইট। সো হোয়াট ইজ দি, ফার্স্ট অফ অল আমি বিফোর মুভিং টু দ্য নেক্সট বিট আমি জাস্ট বলি একটা থিওরি, ছোট থিওরি আছে এখানে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার আর ফিক্স পয়েন্ট নাম্বারে তো ডিফারেন্সটা বুঝলেন। ডিফারেন্সটা আসলে কি? শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে যে ফিক্স পয়েন্ট নাম্বারে কিন্তু দশমিকের আগে যেই কোনো নাম্বার বসতে পারে, রাইট। ইউ ক্যান ইনপুট 200 ডট সামথিং, 2000 ডট সামথিং, রাইট। বাট একটা ফিক্সড পয়েন্ট নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বারে অলওয়েজ দশমিকের আগে কি থাকে? 0 থাকবে। সবাই এতটুকু বুঝছি এই ডিফারেন্সটা, অলরাইট। একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে অলওয়েজ এই পয়েন্টের আগে কি থাকবে? 0 থাকবে একটা, ওকে, একটা 0 দিয়েই স্টার্ট হবে। নাও এইখানে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ কি অফ ইউজিং ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। সো এটা একটু আমি বলি। আচ্ছা দাঁড়ান একটা জিনিস, অলরাইট। সো ফার্স্ট থিংস ফার্স্ট, সেটা হচ্ছে যে এখানে আমাদের অ্যাডভান্টেজেস অফ দ্য ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। আমরা কি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনকে এফপি বলি, এফপি রিপ্রেজেন্টেশন, ফ্লোটিং পয়েন্ট, হ্যাঁ, এফএলপি বলা হয়, ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন ওভার দ্য ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, যেটা হিউম্যানরা ইউজ করে, রাইট। সো এখানে একটাই অ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে উই ক্যান রিপ্রেজেন্ট a much larger range of numbers. কেন লার্জার রেঞ্জ অফ নাম্বারস? কেন? ফিক্স পয়েন্ট নাম্বারে আমার কি এখানে কোনো এক্সপোনেন্ট অথবা এখানে রাইটে কোনো এক্সপোনেন্ট দেওয়া আছে বা 10 টু দি পাওয়ার সামথিং এভাবে কিছু আমরা লিখি? এটা কিন্তু লিখি না, রাইট। আমরা একটা ফিক্সড একটা নাম্বার ধরি না, ফিক্স পয়েন্ট রিপ্রেজেন্টেশনে ফিক্সড নাম্বার থাকে, লাইক 20.2, হ্যাঁ, 10.1 ফিক্স নাম্বার। এখানে কি ইনটু 10 টু দি পাওয়ার সামথিং এভাবে কি আমরা লিখি না, রাইট। সো এই কারণে কিন্তু, বাট এই যে নাম্বারটা, হ্যাঁ, এটার আমি একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল লিখি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। সো হোয়াট ক্যান বি অ্যান এক্সাম্পল? ধরেন আমার একটা সিস্টেম আছে যেখানে বেটার ভ্যালু হচ্ছে 2, এম এর ভ্যালু হচ্ছে 3, এক্সপোনেন্ট মিনের ভ্যালু হচ্ছে -1, এক্সপোনেন্ট ম্যাক্সের ভ্যালু হচ্ছে 2, অলরাইট। আমাকে একটা সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশনের সিস্টেম দেওয়া। সেখানে সিস্টেমে কি বলা? বেটার ভ্যালু 2, এম এর ভ্যালু 3, এক্সপোনেন্ট মিনের ভ্যালু হচ্ছে -1, এক্সপোনেন্ট ম্যাক্সের ভ্যালু 2। সো এই নাম্বারটাকে হাউ ক্যান বি রিপ্রেজেন্ট দিস নাম্বার ইন আ ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন? ওকে, আপনাদের অনেক কোয়েশ্চেন আমি এখান থেকেই করব, ঠিক আছে। আমি অনেক ব্রেকডাউন দেখাবো এই পার্ট থেকে আর কি। সো এটাকে যদি এখন আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে দেখেন, 0.D1 D2 এটা যাবে কি DM পর্যন্ত। DM, এম এর ভ্যালু কত এখানে? 3 না? তাহলে D3 পর্যন্ত যাবে না? তার মানে আমি এটাকে কি লিখতে পারি? 0.D1 D2 তাহলে D3, তার মানে 3টা ডিজিট আছে, রাইট, পয়েন্টের পরে। এম এর ভ্যালু 3 মানে কি 3টা ডিজিট থাকবে। সবাই ক্লিয়ার এই পার্টটা? এইটা, হ্যাঁ। এখন এখানে আমার কি দিতে হবে? একটু এই যে রাইট সাইডে দেখেন, এই যে এই রিপ্রেজেন্টেশনটা ফলো করেন, ওকে। সো 0. এটা লিখলাম। এখানে কি বেটা দিব না? বেটা এখানে কত বাই দ্য ওয়ে? বেটা 2 দেওয়া, তাহলে এখানে কি হবে? 2 হবে, রাইট। ইনটু বেটা আবারও আসছে, দেখছেন এই যে এইটা ডট মানে ইনটু, বুঝছেন? মানে আমরা জানি ডট আর ইনটু মানে সেম, রাইট।
সো এটা মাল্টিপ্লিকেশন সিম্বল আর কি, ইন্টু 2 টু দি পাওয়ার বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট, 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট। সবাই কি এতটুকু ক্লিয়ার যে এটা হচ্ছে আমার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের রিপ্রেজেন্টেশন যেটা কম্পিউটার্সরা ইউজ করে থাকে? ওকে, অলরাইট। সো এনিওয়ে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে মানে অবভিয়াসলি ইয়ে করবেন। সো এখন অলরাইট, আচ্ছা একটা জিনিস একটু দেখি। আর সো এইটা হচ্ছে আমাদের নাম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেম। এনিওয়ে, তাহলে এখন আপনাদেরকে কিছু কোয়েশ্চেন আমি করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যেটা আমি করি সেটা হচ্ছে যে এই সিস্টেমে আমাকে লোয়েস্ট নাম্বার বের করে দেখাইতে, ওকে, লোয়েস্ট নাম্বার বের করে দেখাইতে। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাকে হাইয়েস্ট নাম্বার বের করে দেখাবেন আর কি, ওকে। থার্ড কোয়েশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার বের করে দেখানো। আর ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বার বের করে দেখানো। সো এইটাও হচ্ছে আপনাদের একটা পুরা প্রবলেম থাকে, ওকে, যে আপনাদেরকে একটা সিস্টেম দিয়ে দেওয়া হয়, হ্যাঁ একটা সিস্টেম দিয়ে দেওয়া হয়। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লোয়েস্ট নাম্বার, হাইয়েস্ট নাম্বার, বা লোয়েস্ট নন নেগেটিভ, হাইয়েস্ট নন নেগেটিভ। এখন কেউ একজনকে আমাকে বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ লোয়েস্ট নাম্বার অ্যান্ড লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার? এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? বা হাইয়েস্ট নাম্বার, হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বার? Sir, lowest number can be negative, lowest non-negative number is not negative. আচ্ছা, এটা তো নাম অনুযায়ী বললেন, হ্যাঁ ঠিক আছে বুঝছি, কিন্তু এখানে পার্থক্য আসলে ভ্যালুতে পার্থক্য কি থাকে? ভ্যালুটা স্যার লোয়েস্ট নাম্বারটা নেগেটিভ মানে ঋণাত্মক হতে পারে, আর নন নেগেটিভ নাম্বারটা হচ্ছে স্যার মানে ঋণাত্মক হবে না। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এখন একটা জিনিস একটু বলি, এখানে একটা জিনিস দেখেন, আমার লোয়েস্ট নাম্বার বা হাইয়েস্ট নাম্বার, হ্যাঁ এই লোয়েস্ট আর হাইয়েস্ট নাম্বার আসলে ঘুরে ফিরে এই যে হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বারেরই কি পজিটিভ আর নেগেটিভ ভার্সন না? এটা কি মানতে পারেন? একটু ভালো করে আবারও বলি, আমার লোয়েস্ট আর হাইয়েস্ট এই দুইটা নাম্বার আসলে কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের হাইয়েস্ট যেই নন নেগেটিভ নাম্বার সেটারই কি একটা পজিটিভ ভার্সন আর একটা নেগেটিভ ভার্সন। পজিটিভ ভার্সনটা হবে হাইয়েস্ট নাম্বার, নেগেটিভ ভার্সনটা হবে লোয়েস্ট নাম্বার। এইটা কি বুঝতে পারতেছেন কি বললাম? আচ্ছা, অনেকে যদি এখনো পোকার ফেস থাকেন, আমি এটা এক্সাম্পলটা ব্রেকডাউন করেই দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? সো সর্বপ্রথম আমরা কি করব, অলওয়েজ মনে রাখবেন, আগে হচ্ছে যাই বলুক এখানে আপনাদের লোয়েস্ট নন নেগেটিভ আর হাইয়েস্ট নন নেগেটিভ এই নাম্বারগুলোকে বের করে ফেলবেন, ঠিক আছে? সো লেটস ট্রাই টু ফাইন্ড আউট দি লোয়েস্ট নন নেগেটিভ, হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বারস, ঠিক আছে? সো আমাদের সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে এটা, রাইট? গিভেন সিস্টেম ইজ দিস। এই সিস্টেমে বেটার ভ্যালু 2, ম্যান্টিসার ভ্যালু 3, এক্সপোনেন্ট ম্যাক্স মিন হচ্ছে -1, এক্সপোনেন্ট ম্যাক্স হচ্ছে 2। ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার, ফার্স্ট অফ অল আমাকে একটু বলেন যে আমাদের সিস্টেমটা কি শুরু হবে 0 দিয়ে। এখানে কি প্লাস মাইনাস কি কোনো ম্যাটার করবে আমার লেফটে? বলেন তো, যে এখানে যে প্লাস মাইনাস দেওয়া সেটা কি ম্যাটার করবে যদি নন নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করি আমরা? এটা ম্যাটার করবে না, রাইট? মানে কারণ ম্যাটার করবে না মানে কি আসলে প্লাস এটা, রাইট? এখানে প্লাস দেওয়া, বাট এটা না দিলেও হয় আর কি, ওকে? সো 0 পয়েন্ট, আচ্ছা আমরা এই দুই সাইডেই দেখাই, হ্যাঁ এটা এখানে আমরা হাইয়েস্ট, আমি লোয়েস্টটা বের করে দেখাবো, আপনারা হচ্ছে কেউ একজন আমাকে হাইয়েস্টটা বের করে দেখাবেন, ওকে? আমি অলওয়েজ আমার ক্লাস ইন্টারাক্টিভ বানাই, হ্যাঁ আমি তো এই কারণে অফলাইন প্রেফার করি, বাট আনফর্চুনেটলি আপনাদের নেক্সট ফিউ ক্লাসেস উইল বি অনলাইন।
সো এই কারণে হচ্ছে যে কিছু করার নেই, বাট ইয়া হোপফুলি উইদিন নেক্সট উইক আর কি, মানে আফটার নেক্সট উইক সব উইল বি গোয়িং ব্যাক টু নর্মাল এগেন, নর্মাল অফলাইন ক্লাসেস। এনিওয়ে, সো হায়েস্ট নন নেগেটিভ নাম্বারটা আপনারা বের করে দেখাবেন, ঠিক আছে? সো লোয়েস্ট নন নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে প্রথমত হচ্ছে এটা 0 দিয়ে শুরু হবে, রাইট? কারণ আমাদের এটা ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, রাইট? এই যে এইটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন। অ্যান্ড আমরা মাত্র কিছুক্ষণ আগে বললাম যে আমার ডিজিটগুলো কী হবে, D1 D2 D3 হবে, রাইট? এখন আমাকে একটা জিনিস বলেন, যদি মানে ডিজিট হচ্ছে D1 D2 D3 হয়, তাহলে আসলে আমরা কি দিব এখানে? এই যে আমাদের বক্সগুলো যে হবে না, এই বক্স সব কি হবে? যদি লোয়েস্ট নাম্বার বের করতে চাই, বক্স সব কি হবে? 0 হবে স্যার। আচ্ছা, 0 হবে, ভেরি গুড। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমার এই ডিগুলা আসলে কি কি ভ্যালু হইতে পারে ডিতে? কেউ একজন বলেন তো। আমার 0 1। হ্যাঁ 0 1 কেন? কারণ আমার বেস সিস্টেম হচ্ছে 2, রাইট? অ্যান্ড বেস 2 মানে আমরা ডিজিট যাই কি পর্যন্ত মনে আছে? এই যেখানে লিখছি ডিজিট যাই হচ্ছে বেস -1 পর্যন্ত, রাইট? এটা আমি উপরে ব্রেকডাউন করে দেখাইছি, রাইট? সো তাহলে আমার ডিজিটগুলো কি কি হবে এখানে? 0 আর 1। তাহলে এখন এখানে আমাকে বলেন লোয়েস্ট যদি নাম্বার বা নন নেগেটিভ নাম্বার বের করতে হয়, তাহলে সব কি বসবে এখানে? 0 বসবে, রাইট? এতটুকু বুঝছি সবাই? বুঝতে পারছেন? ওকে। আর হচ্ছে এটা যদি গেল, এটা গেল, এখন এখানে আমি 2 দিব, ইন্টু 2 টু দি পাওয়ার কি একটা বক্স এখানে আসে না? এক্সপোনেন্টটা বসবে। লোয়েস্ট নন নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে এক্সপোনেন্টের ভ্যালুটা কি হবে? কেউ একজন বলেন তো, এক্সপোনেন্ট হোয়াট উইল বি দি ভ্যালু অফ দিস? -1। হ্যাঁ -1 কেন? স্যার এক্সপোনেন্টের মিনিমাম ভ্যালুটা -1। ওকে, এক্সিলেন্ট। মিনিমাম ভ্যালু হচ্ছে -1, রাইট? সো তার মানে আমরা আসলে কি দেখলাম? আমার এক্সপোনেন্টের মিনিমাম এবং ম্যাক্স ভ্যালু এই দুইটাই ডিটারমাইন করবে কোনটা লোয়েস্ট কোনটা হাইয়েস্ট, রাইট? যখন আপনাকে লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার বলা হবে, সো এই ক্ষেত্রে এখানে আমরা কি ইনপুট দিব? এক্সপোনেন্ট মিন ইনপুট দিব, রাইট? ঠিক আছে, তাহলে এক্সপোনেন্ট মিনের ভ্যালুটা কত? -1। সো আলটিমেটলি ইয়োর অ্যান্সার ইজ 0 into 2 to the power -1, which is 0, right? This is your lowest non-negative number. বুঝছি সবাই? Yes sir. এখন আপনারা হাইয়েস্ট নাম্বারটা বের করে দেখেন আমাকে। হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বারটা আমাকে জাস্ট বের করেই করেন। খালিদ আহমেদ বলে বুঝি নাই। আচ্ছা একটু গিভ মি আ মিনিট ওয়েট। আচ্ছা খালিদ আহমেদ বুঝেন নাই মানে কোন পার্টটা একটু এক্স্যাক্টলি বলবেন? আচ্ছা আমি আবার তাহলে একটু ব্রেকডাউন করে দেখাই। দেখেন এখানে we are told to find out the lowest non-negative number. First of all এতটুকু তো বুঝছেন যে আমাদের নাম্বারটা এরকম হবে না, এটা কি বুঝছেন? এটা আমাদের ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, রাইট? ওকে, তাহলে এটা একটা এখানে কপি করে আনি আমরা। 0.D1 D2 D3 বেস হচ্ছে 2 আর 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, রাইট? এখন এইখানে আমাদের নাম্বার কোন কোন জিনিসপাতি ফিক্সড বলেন তো? এটা ফিক্সড, এই নাম্বারও ফিক্সড, রাইট? চেঞ্জ করা যায় কোন কোন নাম্বার? D1 D2 D3 আর এই এক্সপোনেন্টটা, রাইট? সবাই কি বুঝতেছি এটা যে আমাদের চেঞ্জ করা মানে যায় কোনগুলা? D1 D2 D3 আর এক্সপোনেন্ট। তাহলে এগুলোকে আমি বক্স করে ফেলি, ঠিক আছে? এগুলোকে আমি বক্স করে ফেলি, এই কারণেই যে বক্স মডেলটা অনেক জায়গায় ইউজ করা হয়। হ্যাঁ, এটা বক্স করে ফেললাম। লোয়েস্ট নাম্বারের ক্ষেত্রে এই প্রতিটা বক্সে কি বসবে? সব লোয়েস্ট বা মিনিমাম ভ্যালুস বসবে, রাইট? D1 D2 D3 ডি এর রেঞ্জ কি? আমার 0 আর 1 না? এখানে আমার 0 আর 1 এর মধ্যে লোয়েস্ট কি? 0 না? তাহলে আমি এখানে কি বসাবো? সব 0 বসাবো, বুঝছি? এই যে 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, স্যার ডি এর রেঞ্জ এটা কি বলা থাকবে? না, এটা বলা থাকবে না, এটা আমরা বের করব। আপনাদের যদি বেটার ভ্যালু হয় 2, তাহলে ডি এর রেঞ্জ কি? যে এখানে এই যে এই ইকুয়েশন দেখে বলেন ডি এর রেঞ্জটা কি হবে, ঠিক আছে? হ্যাঁ, 2 - 1 1। মোট কথা আমরা এটা তো আপনারা নিজেরাই জানেন, রাইট? এটা তো মানে নট 260 পার্ট, আপনারা এটা ছোটোকালেই শিখছেন, হাই স্কুলেই শিখে আসার কথা, রাইট? যে আমাদের বেস যদি হয় 2, নাম্বারস কি হয়? 0 1, রাইট? বেস যদি হয় 3, নাম্বার কি থাকে? 0 1 2, রাইট? বেস যদি হয় 4, নাম্বার কি? 0 1 2 3। অ্যান্ড আমাদের নর্মাল বেস হয় 10, রাইট? তো মানে ডেসিমাল সিস্টেম যেটা, সেখানে কি নাম্বার হয় 0 1 2 থেকে 9 পর্যন্ত, রাইট?
সো এই যে এখানে দেখেন একটা প্যাটার্ন ফলো করতেছি না, বেজের সাথে আমার লাস্টের ভ্যালুটা কি বেটা -1 পর্যন্ত যাচ্ছে না সব জায়গাতেই, বুঝছি? ঠিক আছে, সো এগুলাই হচ্ছে আমার ডি এর রেঞ্জটা। ওকে, এই যে এই ডি এর রেঞ্জ। অলরাইট, সো এখানে তাহলে যেটা দেখলাম যে আমার 0 বসবে, রাইট? আর এই এক্সপোনেন্টের ঘরে কি বসবে তাহলে? এক্সপোনেন্ট মিনের ভ্যালুটা বসবে না, কারণ লোয়েস্ট নাম্বার বের করতে চাচ্ছি। অ্যান্ড এক্সপোনেন্ট মিনের ভ্যালুটা এখানে উপরে কি দেওয়া, এই যে উপরে এক্সপোনেন্ট মিনের ভ্যালুটা দাও -1, তাহলে ইট উইল বি -1, রাইট? তার মানে আলটিমেটলি ইট ইজ 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1 উইচ ইজ 0। এখন ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এখন যারা আগে বুঝছিলেন হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বারটা কি হবে একটু বলেন কেউ। স্যার 0.111 ইনটু 2 টু দি পাওয়ার হাইয়েস্ট হচ্ছে কত ছিল ওখানে? 3 ছিল। 2 ছিল, সো রাইট, ভেরি গুড। ওকে, সবাই এতটুকু বুঝছি, তাহলে এটা এরকম আসছে আর কি। এটার যে ডেসিমাল ভ্যালুটা আসে সেটা এখানে লিখে দিবেন আর কি। ওকে, সেটাই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। সবাই এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ডেসিমাল ভ্যালু করতে। আচ্ছা, এটা আমি একটু দেখাই আমরা কিভাবে একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে করি। প্রথমে হচ্ছে যে ধরেন আমার একটা নাম্বার আছে 10.1, এই যে কিছুক্ষণ আগেই তো আমি দেখাইলাম, রাইট? যে একটা বাইনারি নাম্বারকে কীভাবে ডেসিমালে কনভার্ট করা হয়। 10.1 হচ্ছে বাইনারি, এটাকে আমি ডেসিমালে কনভার্ট করবো কীভাবে? ওই যে এক্সপ্যান্ড করে, বেস এক্সপ্যান্ড করে, রাইট? প্রথমে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, রাইট? প্লাস কি, এই যে এই পয়েন্টের ঘরের প্রতিটা ঘর কি হবে? -1 করে বাড়বে, রাইট? প্রথমে -1 পরে -2 এভাবে যাবে। এটা করলে আমরা ডেসিমালের ভ্যালুটা চলে আসে, ঠিক আছে? তাহলে 0.111 এটাকে আমি কিভাবে বেস এক্সপ্যান্ড করবো বলেন তো? কি লিখতে পারি এখানে? So 1 into 10 to the power -1 plus 1 into 10 to the power -2 plus 1 into 10 to the power -3. 10 না, 2, কিন্তু বেস কিন্তু 2। So 2 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -3। ওকে, এক্সেলেন্ট। এই যে এটাকে আমরা এক্সপ্যান্ড করে যেটা আসবে ক্যালকুলেটরে সেটা আপনাকে দেখবেন যে ডেসিমালে দিয়ে দিচ্ছে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন সো ফার? অলরাইট, এখন আমরা একটু নতুন একটা টপিকে যাই, ঠিক আছে? নতুন টপিকটা হচ্ছে কনভেনশনস। আচ্ছা, বিফোর মুভিং টু দ্য নতুন টপিক, আমাকে একটু একটা জিনিস বলেন। আমরা তো এই দুইটা বের করছি, রাইট? লোয়েস্ট নাম্বার কি হবে? কেউ একজন বলেন তো, শুধু যদি লোয়েস্ট নাম্বার বলে, শুধু লোয়েস্ট নাম্বার বলে, হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বারের একটা মাইনাস হয়ে গেছে। ভেরি গুড। সো লোয়েস্ট নাম্বারও শুধু যদি বলে অথবা হাইয়েস্ট নাম্বারও যদি বলে, তার মানে এটা আসলে কিছুই না, জাস্ট আমার এই যে ভ্যালুটা আসার কথা সেটাকে নেগেটিভ ভ্যালু যেটা আসবে সেটাই হচ্ছে লোয়েস্ট নাম্বার, অ্যান্ড এই ভ্যালুটার পজিটিভ পার্টটা এটাই আমার হাইয়েস্ট নাম্বার। ঠিক আছে, সবাই বুঝছি এই জিনিসটা? অলরাইট, সো এখনও এই পার্টটা পুরাপুরি ক্লিয়ার না হইলেও ইটস ওকে। আমি জাস্ট এই জিনিসটা যেটা, এটা হচ্ছে আমরা যখন কনভেনশনগুলো দেখব, কনভেনশন দেখার পরে আমরা আবারও এক্সাম্পলে ফেরত আসবো, তখন আরও ক্লিয়ার হবে আর কি। ওকে, আপাতত জাস্ট গো উইথ দ্য ফ্লো। সো এখন আমরা নেক্সট যেই পার্টটা দেখবো সেটা হচ্ছে কনভেনশনস। ওকে, সো কনভেনশনসটা কি আসলে? কনভেনশনস বলতে আসলে বোঝানো হয় যে আমাদের নাম্বার সিস্টেমে এই যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার যে বলতেছি, কিন্তু কম্পিউটাররা এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা নিয়ে আসলে বিভিন্নভাবে ডিল করে আর কি। মানে দে ডু নট অনলি মানে ইউজ দ্য নর্মাল সিস্টেম যেটা 0.D1 D2 থেকে DM পর্যন্ত, ঠিক আছে? কনভেনশন যেগুলা ফলো করা হয়, আমাদের কম্পিউটাররা 3টা কনভেনশন ফলো করে, ঠিক আছে? দে ফলো 3 কনভেনশনস। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনভেনশন, নেক্সট হচ্ছে ডিনর্মালাইজড কনভেনশন, ওয়েট, নেক্সট হচ্ছে নর্মালাইজড, মাই ব্যাড, নেক্সট হচ্ছে নর্মালাইজড কনভেনশন, অ্যান্ড ফাইনালি উই গেট দ্য ডিনর্মালাইজড কনভেনশন। ঠিক আছে, ওয়েট, এটাই তো মনে হয়, একটু দাঁড়ান, লেট মি সি। তাদের হচ্ছে কনভেনশনগুলো হ্যাজ বিন চেঞ্জড
এর আগের থেকে ইট হ্যাজ বিন চেঞ্জড আ বিট, সো একটু দাঁড়া। ওকে, এটা জাস্ট উল্টা হবে আর কি। আচ্ছা, এভাবে লিখলে হবে, বাট আমরা প্রথমে ডিনর্মালাইজটা লিখবো, পরে নর্মালাইজটা। হ্যাঁ, আমি এভাবে পরে। সো ফার্স্ট উই গেট ডিনর্মালাইজড ফর্ম অ্যান্ড নেক্সট হচ্ছে নর্মালাইজড ফর্ম। ওকে, সো কনভেনশন আসলে কিছুই না, জাস্ট এটা খুবই সিম্পল। সো এটা আমি একটু দেখাই। আমাদের নর্মাল ফ্লোটিং পয়েন্ট এফকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে, প্লাস মাইনাস 0.d1 d2 d3 dm পর্যন্ত বেটা ইন্টু বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট, রাইট? এভাবে আমরা রিপ্রেজেন্ট করি আর কি। ওকে, ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে। এখন স্ট্যান্ডার্ড ফর্মে কি হয়, when it is a standard form, স্ট্যান্ডার্ড সিস্টেমে হচ্ছে আমরা এই যে d1 যে থাকে, d1 এই যে ডিজিট 1, সেইটা ক্যান নট বি ইকুয়ালস টু 0। অলরাইট, স্ট্যান্ডার্ড ফর্মে আমরা যেটা করি সেটা হচ্ছে d1 যেই ভ্যালুটা, সেটা ক্যান নট বি ইকুয়ালস টু 0। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা d1 যদি, আচ্ছা বেটার ভ্যালু যদি হয় 2, বেটার ভ্যালু যদি 2 হয়, আর আমি বলে দিচ্ছি কি d1 ক্যানট বি ইকুয়ালস টু 0, তাহলে d1 এর ভ্যালুটা কি হবে কেউ বলতে পারবো? 1। এক্সিলেন্ট। যদি আমার সিস্টেমে বেটার ভ্যালু হয় 2, তার মানে আমার সিস্টেমটা হবে এরকম, প্লাস মাইনাস 0.1, তারপরে d2 d3 থেকে dm পর্যন্ত, রাইট? এখানে হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট। এতটুকু সবাই বুঝছি স্ট্যান্ডার্ড ফর্মের রিপ্রেজেন্টেশনটা। ওকে, নেক্সট কামস ডিনর্মালাইজড ফর্ম। ডিনর্মালাইজড ফর্মে যেটা করে সেটা হচ্ছে যে এই যে আমার 1টা, আমার এই 0 যেটা থাকে, পয়েন্টের আগে যে 0 থাকে, এই 0 আর 0 থাকে না। হ্যাঁ, এই 0টাকে আমি কি করে ফেলি, আমি এখন এইরকমভাবে রিপ্রেজেন্ট করি এটাকে। ওকে, সেটা হচ্ছে এই 0-র জায়গায় হবে 1, মানে মোট কথা আমার প্রথম যে ভ্যালুটা যেটা পয়েন্টের আগে, সেটা ক্যানট বি ইকুয়ালস টু 0। অলরাইট, এটা হচ্ছে আমার ডিনর্মালাইজড ফর্ম। ডিনর্মালাইজড ফর্মটা আসলে স্ট্যান্ডার্ড ফর্মটাকে ডিনর্মালাইজ করে। সেটা কি, যে এই যে 1টা সেটাকে আমি লেফটে নিয়ে যাই, ঠিক আছে, পয়েন্টের আগে নিয়ে যাই। ওকে, সো 0-র জায়গায় আমার ওই নাম্বারটা থাকে না। অলরাইট, সো এটা নাম্বারটা হয়ে যায় 1.d1 d2 d3 dm পর্যন্ত, ঠিক আছে, ইন্টু 2 টু দি পাওয়ার, আমি একটু এটা বেস 2 ধরেই ধরতেছি। হ্যাঁ, বেস 2 ধরেই আগাচ্ছি। আপনাদের এই স্ট্যান্ডার্ড মানে এই সিস্টেমগুলোতে বেসের ভ্যালু 2ই থাকে। অলরাইট, সো এরকম থাকবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ডিনর্মালাইজড কনভেনশনটাও আর কি। অ্যান্ড ফাইনালি নর্মালাইজে কি করা হয়, নর্মালাইজডের ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে যে এই যে মানে এফ এর ভ্যালুটা, আচ্ছা আমি এক কাজ করি, এখানে ফর ইয়োর ইনফরমেশন এগুলো আমরা সবগুলাই জেনারিকভাবে লিখি, ঠিক আছে। সো এটা বেস ইন্টু বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট, রাইট? এখানেও টু দি পাওয়ার বেস ইন্টু বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট। ওকে, নর্মালাইজডে কী করি, এই 1টাকে আমি, মানে এই যে আমার যে ডিনর্মালাইজড ফর্মটা, ডিনর্মালাইজ ফর্মের থেকে কিন্তু, আচ্ছা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ডিনর্মালাইজ ফর্মটা কিন্তু একটু বেটার। কেন বেটার কেউ বলতে পারবো? এনিওয়ান? কেউ বলতে পারবো যে ডিনর্মালাইজ ফর্মটা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে বেটার কেন? আচ্ছা, হ্যাঁ, কেউ বলতে চান? আমরা বেশি রিপ্রেজেন্ট করতে পারবো।
হ্যাঁ, why can we represent more numbers denormalized এ? denormalized তো কনস্ট্যান্ট দেওয়া হচ্ছে 0 না জন্য রাইট। আমি দেখেন স্ট্যান্ডার্ড ফর্মে আমি কিন্তু একটা ডিজিটকে বলে দিচ্ছি যে তুমি D1, তুমি হচ্ছে 1ই থাকবা। তো তার মানে কি আমার বাকি যে নাম্বার, হ্যাঁ এটা কি একটা কমে গেল না? একটা কিন্তু এখানে কমে আসলো, দেখছেন? কারণ D1 তো ফিক্সড হয়ে গেছে, রাইট? আমার নাম্বার স্টার্টিং হচ্ছে D2 থেকে। সবাই এতটুকু বুঝছি? ইয়েস স্যার। ওকে, কিন্তু ইন কেস অফ ডিনর্মালাইজডে কি হচ্ছে, আমি 1টা রাখতেছি লেফটে, কিন্তু আমি কিন্তু ঠিকই D1 থেকে DM পর্যন্তই নিচ্ছি। তার মানে কি এখানে একটা এক্সট্রা ডিজিট আমি অ্যালাউ করতেছি না দেন দিস ওয়ান, রাইট? ঠিক আছে, সো দিস ইজ আ বেটার ভার্সন। তার থেকেও বড় বেটার ভার্সন হচ্ছে নর্মালাইজড ফর্ম। নর্মালাইজড ফর্ম কি করে, আমাদের তো ডিনর্মালাইজড ফর্মের ডিসঅ্যাডভান্টেজটা কি দেখেন, ডিনর্মালাইজড ফর্মে 1কে আমি পয়েন্টের আগে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের কম্পিউটিং রিপ্রেজেন্টেশনে অনেক বাধা দেয়। আমাদের কম্পিউটার রিপ্রেজেন্টেশনে হচ্ছে পয়েন্টের আগে কোনো নাম্বার থাকা যাবে না, ঠিক আছে? একটা কম্পিউটার ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে আমরা অলওয়েজ পয়েন্টের আগে কোনো নাম্বার রাখতে চাই না। সো তাহলে এটার উপায়টা কি, কেউ বলতে পারবো? এটা তাহলে আমরা চেঞ্জ বা এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? হাউ ক্যান উই হ্যান্ডেল দ্য ডিনর্মালাইজ সিস্টেম, যেটা কিনা স্ট্যান্ডার্ড ফর্মের থেকেও বেটার, হ্যাঁ? বাট এই ডিনর্মালাইজটা তো আমাদের অ্যালাউয়েবল না, রাইট? আমরা অ্যালাউ করি না কম্পিউটিং সিস্টেমে, আমরা তো এটাকে নর্মালাইজ করতে হয়। সো হাউ ক্যান উই নর্মালাইজ দিস? নর্মালাইজ মানে কি, আমি 1টাকে আমি D1 এর জায়গায় নিতে চাচ্ছি, কিভাবে করতে পারি? স্যার D1 মানে D1 হচ্ছে 0 হতে পারবে না। আচ্ছা, এটা তো আমার স্ট্যান্ডার্ডে চলে গেল আবার। এখানে ও। স্ট্যান্ডার্ডের স্যার প্রবলেমটা -1 করলে কি এক বাদ দিলে কি হবে স্যার? না, মাইনাস তো আমার মাইনাস, এটা প্লাস মাইনাস দুইটাই একসাথে আর কি আমি অ্যালাউ করতেছি আর কি। ওকে, প্লাস মাইনাস দুইটাই আছে এখানে। -1 করলে তো আপনি কি হয়ে যাচ্ছে, -1 যদি করি তাহলে আমাদের কিন্তু আবারও ঘুরে ফিরে 0 পয়েন্ট D1 D2 D3। আমাদের মোট কথা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতেই হবে যে আমাদের 1 থাকতেই হবে, নো ম্যাটার হোয়াট আমাদের 1 থাকতেই হবে। আর এটা কেন থাকতে হয়, কারণ যদি 1 না থাকে তাহলে আমাদের লোয়েস্ট নাম্বার হয়ে যায় 0, রাইট? অ্যান্ড 0 হইলে আমাদের -0 হচ্ছে লোয়েস্ট নাম্বার। -0 বলে কি কিছু মানে কোনো কথা আছে? -0 বলতে কোনো কিন্তু রেঞ্জ আমরা অ্যালাউ করতে পারি না, ঠিক আছে? 0ই আমাদের একটা ফিক্সড নাম্বার চলে আসে, মানে 0 থেকে আমরা যদি নাম্বার লাইনে যদি দেখেন 0 থেকে আমি লেফটের নাম্বারগুলোকে অ্যালাউ করতে পারি না। এই কারণে ওরা কি করে, ওরা হচ্ছে বলে দেয় যে আমার 0 পয়েন্ট অ্যাটলিস্ট একটা 1 থাকতে হবে আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, অলরাইট? কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মের প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে আমাদের ডিজিট 1টাকে যেহেতু 1 করতেছি, ডিজিট 1কে 1 করার জন্য বাকি ডিজিটগুলোতে কিন্তু একটা অ্যাকুমুলেট কম হয়ে যাচ্ছে, রাইট? মানে আমাদের একটা ডিজিট কম অ্যাকুমুলেট করে ফেলতেছি আর কি, ওকে? ঠিক আছে, যার কারণে কি হচ্ছে আমাদের এখানে একটা এরর চলে আসতেছে, কারণ আমি একটা রাউন্ডিং এরর চলে আসতেছে। রাউন্ডিং এররটাকে কি বলা হয়, যে আমি যে রাউন্ড করি, হ্যাঁ, একটা নাম্বারকে যে রাউন্ড করে নাম্বারটা নিয়ে আসি, কিন্তু আমার তো অ্যাকচুয়াল নাম্বারটাকে আরও হায়ার প্রিসিশন ছিল না, রাইট? সো এই যে রাউন্ড করাটা যে এটাই হচ্ছে প্রবলেম ফেস করে দিচ্ছে আর কি, ওকে? সো এইটাকে হ্যান্ডেল করার জন্য যেটা করছে সেটা হচ্ছে যে না, আমি D1টাকে ফিক্স রাখবো, আমি 0-র জায়গায় 1 ইউজ করবো। এই যে প্রথম যে 0টা সেটার জায়গায় আমি 1 ইউজ করব। এটা হচ্ছে ডিনর্মালাইজ সিস্টেমটা বলে, ঠিক আছে? তো এটাতে আমাদের বেটার কি হইলো, বেটার হচ্ছে যে আমাদের বাকি যে ডিজিটগুলো সেগুলা কি থাকলো, সেগুলা কিন্তু অ্যাকুমুলেটেডই থাকলো, রাইট? সব ডিজিটগুলোকেই নিতে পারতেছি আমি, রাইট? সবাই বুঝছি? কিন্তু আমাদের তো কম্পিউটিং সিস্টেমে কি বলছে, কম্পিউটিং সিস্টেমে বলছে যে পয়েন্টের আগে শুধু 0 থাকবে, পয়েন্টের আগে 0 থাকা যাবে না। সো হাউ ক্যান উই হ্যান্ডেল দ্য ডিনর্মালাইজ সিস্টেম ইন সাচ আ ওয়ে দ্যাট সব ডিজিটগুলোকেই আমি অ্যাকুমুলেট করবো, মানে D1 থেকে DM পর্যন্তই আমি নিতে পারবো, আবার প্রথম ডিজিটটা আমার 1 থাকতে হবে। হাউ ক্যান উই ডু দিস? আমরা জাস্ট হচ্ছে একটা কাজ করলেই হয় না, 1টাকে যদি আমি রাইটে শিফট করাই ফেলি, রাইট? তাহলেই হয়ে যাচ্ছে না? তাহলে কি আসে দেখেন তো, 1টাকে যদি আমি রাইটে শিফট করি তাহলে প্লাস মাইনাস প্রথমে কিন্তু 0, রাইট? প্রথমে 0 না, কারণ 1-এর আগে তো এখানে 0 ছিল, রাইট? এটা 1টাকে যদি মানে এই পয়েন্টটাকে যদি আমি লেফটে শিফট করি বা 1টাকে রাইটে, মানে আমি তো 1কে শিফট করি না, মাই ব্যাড, আমি হচ্ছে পয়েন্ট শিফট করি, মনে হচ্ছে আমরা পয়েন্টকে শিফট করাতে পারি, রাইট? এই পয়েন্টটাকে যদি এক ডিজিট লেফটে শিফট করি তাহলে কি আসে আমার এখানে, স্টার্টিং হবে 0, রাইট?
পয়েন্ট থাকবে, এরপর কি 1 আসবে না? 1টা এই যে এখানে চলে আসবে, D1 D2 D3 রাইট 1, তারপর D1 D2 D3, এটা যাবে কিন্তু DM পর্যন্ত, রাইট? অ্যান্ড এটা হবে বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট। এইবার কি বুঝতে পারছেন যে হাউ ডিড ইট ওয়ার্ক, মানে কিভাবে এটা আসলে মানে জিনিসটাকে আমি হ্যান্ডেল করতে পারলাম, রাইট? ওকে, সো দিস ইজ ইয়োর নর্মালাইজড ফর্ম আর কি। ওকে, তাহলে আপনাকে যদি কোয়েশ্চেন করে উইচ ওয়ান আউট অফ অল অফ দিস গিভস ইউ দ্য হাইয়েস্ট প্রিসিশন, কি অ্যান্সার হবে? নরমালাইজড। নরমালাইজড। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে তো স্যার বেস 2 এর জন্য স্যার 1 ইউজ করছেন, বেস যদি 3 হয় তাহলে কি 1 এর জায়গায় তাহলেও 1 হবে? না না, তাহলেও 1 হবে। তাহলে 2 ইউজ করা যাবে না? না না, 2 ইউজ করা যাবে না, কারণ মিনিমাম আমার স্টার্টিং 0 বাদে আমাদের প্রতি যেই বেস সিস্টেমই বলেন 0 বাদে আমাদের স্টার্টিং ভ্যালুটা কি 1 না? প্রতি বেসেই। হ্যাঁ, সো এটা 1ই হবে। ওকে, 1ই হবে সব জায়গাতে। সো এই তিনটা হচ্ছে আপনাদের কনভেনশনস আর কি। ওকে, অলরাইট, এখন তাহলে কনভেনশনগুলো যদি বুঝেন, আপনাদেরকে একটা টাস্ক দেই, এটা করেন। টাস্ক হচ্ছে যে বেটা, ওই যে সেম যে সিস্টেমটা, উপরের সিস্টেমটা কি ছিল একটু দেখি, বেটা 2 M3 -1 2। সো বেটার ভ্যালু হচ্ছে 2, এম এর ভ্যালু হচ্ছে 3, এক্সপোনেন্ট মিনের ভ্যালু হচ্ছে -1। আপনাদেরকে অনেক সময় এভাবেও দিয়ে দিবে অথবা এভাবেও দিয়ে দিবে, ঠিক আছে? এই যে এক্সপোনেন্ট বিলংস টু -1 2, এভাবেও দিয়ে দিতে পারে, ঠিক আছে? সেম জিনিসে কিন্তু, রাইট? আপনাদের কাজ হচ্ছে যে ফাইন্ড আউট ইন ইচ কনভেনশন প্রথমে পার্ট এ, যে হাউ মেনি নাম্বারস, পার্ট এটা আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, এক কাজ করি, পার্ট এতে এটা না করে আপনাদেরকে বের করতে বলি। ফাইন্ড আউট দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার প্রতিটা কনভেনশনে আর কি। ওকে, ঠিক আছে? এই পার্ট এটা একটু সবাই করে ফেলেন, ঠিক আছে? সো প্রতিটা পয়েন্টে, মানে প্রতিটা কনভেনশনে যদি আমি হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট বের করতে বলি, ইন টোটাল আপনাদের অ্যান্সার কয়টা আসবে? তাহলে 6টা আসবে, রাইট? সবাই বুঝছেন? কারণ আমাদের কনভেনশন হচ্ছে 3টা, হাইয়েস্ট একটা নাম্বার, লোয়েস্ট একটা নাম্বার, সো 3 × 2 6টা অ্যান্সার থাকবে। ওকে, সো আপনারা ফর নাও জাস্ট ফাইন্ড আউট ফর দি, লেটস ফিক্স দ্য কনভেনশন, ঠিক আছে? আমরা হচ্ছে এক কাজ করি, স্ট্যান্ডার্ড কনভেনশনে নিয়ে কাজ করি, ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড কনভেনশনটা যেটা, শুধু স্ট্যান্ডার্ড কনভেনশনটার জন্য আপনারা এইটা বের করে দেখান আমাকে, ঠিক আছে? ফার্স্টে হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বার, and then lowest non-negative number. স্যার হয়েছে স্যার? আচ্ছা হ্যাঁ বলেন, হাইয়েস্টটা নাকি লোয়েস্ট? হাইয়েস্ট হচ্ছে 0.111 ইনটু 2 টু দি পাওয়ার 2, আর লোয়েস্টটা হচ্ছে 0.100 ইনটু 2 টু দি পাওয়ার -1। ভেরি গুড, এক্সিলেন্ট ওয়ার্ক। হ্যাঁ ঠিক আছে, সো আমি একটু তাহলে ব্রেকডাউন দেখাই। ওকে, লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম। দেখেন হাইয়েস্টটা কীভাবে আমরা বের করছি। আমি ওই যে সেমভাবেই আমরা কি জানি যে বেটার ভ্যালু হচ্ছে 2, এম এর ভ্যালু 3, রাইট? তাহলে আমাদের কনভেনশনটা কি আসবে, একটু কনভেনশনটা আগে লিখে ফেলবেন। কি আসবে? +-0.111, সরি 111 কেন, D1 D2 D3, বেটা কি 2 না? সো বেটার জায়গায় 2 লিখবো, ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এইটা আমাদের কনভেনশনটা, রাইট? সো হাইয়েস্টের ক্ষেত্রে আমরা কি লিখব? দেখেন এখন হাইয়েস্ট বলছে, আবার কি স্ট্যান্ডার্ড কনভেনশন বলা হয়েছে, রাইট? স্ট্যান্ডার্ড কনভেনশনের ক্ষেত্রে আমাদের কিন্তু কি, স্ট্যান্ডার্ড কনভেনশনের ক্ষেত্রে এখানে এটা কিন্তু ফ্লোটিং পয়েন্টের জন্য, রাইট? বাট আমাদের স্ট্যান্ডার্ড ফ্লোটিং পয়েন্টের জন্য সেটার কনভেনশনটা কিন্তু ডিফারেন্ট। সেটা কি?
প্লাস মাইনাস 0.1 দেন কি d2 d3 হবে না, রাইট? 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট এইটা হবে। এটা কি বুঝতে পারছি সবাই? কারণ Yes, sir. d1টা কি আমি 1 ফিক্স করে দিচ্ছি, তাহলে শুধু d2 আর d3 থাকবে, রাইট? ওকে, সো এটা আমাদের স্ট্যান্ডার্ড ফ্লোটিং পয়েন্টের কনভেনশন। ঠিক আছে, এখন আমাদের হায়েস্ট আর লোয়েস্ট ভ্যালু বের করা খুবই ইজি। হায়েস্টের সময় আমরা কি করি, 0.1 তো ফিক্স, রাইট? সো এই দুটা ঘরকে আমি কি ফাঁকা রাখতে পারবো, রাইট? আর ওইদিকে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এটাও ফাঁকা থাকবে। সো হায়েস্টের ক্ষেত্রে কি প্রতিটা ঘর কি হবে, হায়েস্ট ভ্যালুস হবে না? সো আমার যেহেতু এটা বেস হচ্ছে 2, ডিজিট আমার কি হইতে পারে, হায়েস্ট 1 হইতে পারে। তাহলে এখানে আমি কি বসাবো, 1 বসাবো, এখানেও 1 বসাবো, রাইট? আর এই যে বক্সটা, এখানে আমি কি বসাবো তাহলে, এক্সপোনেন্টের হায়েস্ট ভ্যালুটা, রাইট? এক্সপোনেন্টের হায়েস্ট ভ্যালুটা কি 2 না? সো ইট উইল বি 2। সবাই ক্লিয়ার এই পার্টটা? তাহলে লোয়েস্টটা কি হবে, লোয়েস্টটা হবে হচ্ছে যে 0.1 কিন্তু ফিক্স, রাইট? এই দুটা ঘরকে আমি আবারও ফাঁকা রাখতে পারবো, ইন্টু 2 টু দি পাওয়ার এই ঘরটাকে ফাঁকা রাখতে পারি, রাইট? সো এই যে দুইটা ঘরে লোয়েস্টের ক্ষেত্রে আমরা কি বসাবো, সব লোয়েস্ট নাম্বার বসাবো, রাইট? সো লোয়েস্ট নাম্বারগুলো কি হতে পারে, শুধু 0 না, রাইট? বেস 2 যেহেতু, সো এখানে 0, এখানে 0, আর এখানে আমার কি এক্সপোনেন্ট মিনের ভ্যালু বসাবো, রাইট? এক্সপোনেন্ট মিন মানে কি আমার -1, রাইট? এটা আমাদের স্টার্টিং এক্সপোনেন্ট, সো -1, দিস ইজ মাই লোয়েস্ট ভ্যালু। সবাই বুঝছি এই জিনিসটা? Any questions from this? ওকে, কার কোনো কোয়েশ্চেন নাই হোপফুলি। এখন একটু দেখেন, এগুলা গেল আমাদের পার্ট এর কোয়েশ্চেনটা, রাইট? আমি পার্ট বিতে, আচ্ছা এগুলা ডেসিমেলে কনভার্ট করে ফেলবেন, ঠিক আছে? এগুলাকে ডেসিমেলে কনভার্ট করে ফেলবেন। সো আই বিলিভ কনভার্ট করা জানেন, কীভাবে কনভার্ট করতে পারি। সো এটাকে আমি একটু একটা দেখাই, আর একটা আপনারা ট্রাই করেন বাসায়। সো এটা কীভাবে করব, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, রাইট? এইটা ইন্টু কিন্তু 2 টু দি পাওয়ার 2 হবে, রাইট? এই যে 2 টু দি পাওয়ার 2 কিন্তু বাইরে আছে, রাইট? সবাই কি বুঝছি এই পার্টটা? ঠিক আছে, হ্যাঁ। সো এটা মাথায় রাখতে হবে, অলরাইট? সো এটাকে আমি আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 1 ইন্টু 2 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, এইটা ইন্টু 4, ঠিক আছে? সো এইটা ইন্টু 4 করলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনারা যদি সবই 8-এ কনভার্ট করেন তাহলে এটা আসে 2/8, আর এটা আসে হচ্ছে 4/8, রাইট? সো 4 5 6/8 ইন্টু 4, রাইট? সো এটা কাটা, সো এটা অ্যান্সার 3 দেওয়ার কথা প্রবাবলি, 0.5 1.25 1/8 2/8 7 হবে দাঁড়ান, 4 5 6 7, হ্যাঁ 7/8, মাই ব্যাড, এখানে 7 হবে, রাইট? 7/8, ঠিক আছে, ইন্টু 4। সো তাহলে 7/2, এটা অ্যান্সার আসে 3.5, ওকে? এটার অ্যান্সার ডেসিমালে 3.5 আসে, ঠিক আছে? সো এইভাবে আর কি আমরা সব নাম্বারকে মানে ব্রেকডাউন করে ডেসিমালে কনভার্ট করতে পারি আর কি, ওকে? সো আপনাদের বাসায় যে কাজ একটা দিই বাসায়, আপনার এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আর কি। আপনারা হচ্ছে, আমি স্ট্যান্ডার্ড করলাম, আপনারা সেম কাজগুলো, আমি এখন যে এক্সাম্পল দেখাবো এ আর বি দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার দিব, এই সেম কাজগুলোই হচ্ছে আপনারা বাকি যে দুইটা কনভেনশন, একটা হচ্ছে ডিনর্মালাইজড আর একটা নর্মালাইজড, রাইট? আবারও মনে করলাম, হ্যাঁ, ডিনর্মালাইজড আর নর্মালাইজড, ডিনর্মালাইজড থেকে নর্মালাইজড, এই দুইটা কনভেনশনের জন্য সেম কাজগুলোই করবেন, ঠিক আছে? এই সেম যে পার্ট এ আর পার্ট বি যেটা, ওই দুইটা করবেন, ট্রাই করেন আর কি, এন্ড আমাকে দেখাইতে পারেন, হ্যাঁ? আই উইল হেল্প ইউ আউট আর কি, মানে আমি দেখে বলবো যে ঠিক আছে কিনা, কারণ এগুলোই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে কোয়েশ্চেন থাকবে আর কি, ওকে? সো আপনাদের প্র্যাকটিস করলেই বেটার। আচ্ছা, সো পার্ট বিতে আমি যেটা কোয়েশ্চেন করি সেটা হচ্ছে যে হাউ মেনি নাম্বারস ক্যান বি রিপ্রেজেন্টেড using the above system.
সো আমি উপরের সিস্টেমটাকে ইউজ করে কতগুলো নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো? কেউ কি আমাকে এটা একটু মানে আইডিয়া দিয়ে বা হচ্ছে আমাকে ডিরেক্ট অ্যান্সার বলতে পারবেন যে কত নাম্বার আমি অ্যাবাভ সিস্টেমটা ইউজ করে? সিস্টেমটা কি বাই দ্য ওয়ে স্যার স্ট্যান্ডার্ড এটা হবে স্যার 4 × 4 16। ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্সার, ঠিক আছে। এখন আমি একটু ব্রেকডাউন করে দেখাই। এটা বেটার ভ্যালু 2, এম এর ভ্যালু 3, এক্সপোনেন্ট হচ্ছে -1 থেকে 2, এক্সপোনেন্ট বিলংস টু, রাইট? আর হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড সিস্টেম। সো এই সিস্টেমটাতে আমরা বের করতে চাচ্ছি কতগুলো নাম্বারকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। মানে মোট কথা হচ্ছে যে আমি তো বুঝতেছি যে আমার লোয়েস্ট একটা নাম্বার আছে, হাইয়েস্ট একটা নাম্বার আছে, বাট এর মাঝেও তো কয়টা নাম্বার আছে, রাইট? সো এই টোটাল যত নাম্বার আমি এই সিস্টেমের ভিতরে আটাইতে পারবো সেটাই হচ্ছে হাউ মেনি নাম্বারস ক্যান বি রিপ্রেজেন্টেড। ওকে, সো এইটা কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য হাউ ক্যান বি ডিল উইথ দিস? প্রথমত এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, রাইট? স্ট্যান্ডার্ড মানে কি? আমার প্লাস মাইনাস থাকবে 0.1, রাইট? এটা ফিক্স। আর এটা আমি d2 স্যার 32 হবে স্যার, নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভ মানে পজিটিভ 16 নেগেটিভ 16। রাইট, ওকে, গুড অ্যান্সার। হ্যাঁ, এখন দেখেন এখানে, আচ্ছা আমি যদি এটাকে কোয়েশ্চেন হাউ মেনি নাম্বারস না বলে হাউ মেনি পজিটিভ নাম্বারস অথবা হাউ মেনি ডিফারেন্ট নাম্বারস এটা বলি, তাহলে আপনার অ্যান্সার ঠিক আছে, রাইট? ঠিক আছে, হাউ মেনি ডিফারেন্ট নাম্বারস অথবা পজিটিভ বা নেগেটিভ, শুধু পজিটিভ অথবা শুধু নেগেটিভ, এভাবে যদি বলে দেয় তাহলে এটার অ্যান্সার এটা। যাই হোক, সো এটা মানে একটা সেম কাজই আর কি। ওকে, সো নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা প্রথম যে কাজ করবো, আচ্ছা এটা হচ্ছে আমাদের কনভেনশনটা 0.1, দুইটা ঘর ফ্রি থাকবে, রাইট? কারণ ডি হচ্ছে 3 পর্যন্ত, সো ডিজিট 2 হচ্ছে এটা, ডিজিট 3 হচ্ছে এটা, রাইট? ডি 3 পর্যন্ত যাবে ইনটু 2 টু দি পাওয়ার 2। কেন? কারণ এটাও বেস 2, রাইট? বেস হচ্ছে 2, সো বেস হবে 2 ইনটু আবার 2 হবে, রাইট? 2 টু দি পাওয়ার এখানেও কি এক্সপোনেন্ট হবে, রাইট? সো এখন প্রথম কথা হচ্ছে যে আমার ডিজিটের ঘরে কে বসতে পারে, কারা কারা বসতে পারে বলেন তো? 1 আর 0, রাইট? সো 0 অথবা 1, 0 অথবা 1, রাইট? ঠিক আছে, সো 0 অথবা 1, 0 অথবা 1 মানে কি? আমার এখানে সেপারেট কয়টা নাম্বার বসতে পারে? এখানে দুইটা নাম্বার বসতে পারে। আর ঘর কয়টা আছে? 2 আছে, তাহলে আমি 2 টু দি পাওয়ার 2 কম্বিনেশনস পাবো না এখানে? এতটুকু কি বুঝতে পারছি? যদি ধরেন আমাদের ঘর থাকতো 3টা, প্রতি ঘরে আমার 0 1 0 1 0 1 বসতে পারে, তাহলে আমার অ্যান্সার কি হবে? 2 টু দি পাওয়ার 3 হবে, রাইট? ঠিক আছে, সো যেহেতু এখানে ঘর দুইটা, প্রতি ঘরে আমার দুইটা করে নাম্বার বসতে পারে, তাহলে 2 হচ্ছে ঘরের জন্য, আর এই 2টা হচ্ছে আমার কতগুলো নাম্বার বসতে পারবে, রাইট? সরি, উল্টা বললাম। এই 2 হচ্ছে আমার কতগুলো ডিফারেন্ট নাম্বার আমি পাচ্ছি, আর এই 2টা হচ্ছে কয়টা ঘর আছে, রাইট? বুঝতে পারছি কয়টা খালি ঘর পাচ্ছি। ওকে, সো এটা হবে 2 টু দি পাওয়ার 2, অলরাইট? এইগুলা হয়তো আপনারা 230 থেকে শিখে আসার কথা আর কি, ঠিক আছে? সো 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার এখানে এক্সপোনেন্ট আছে, রাইট? সো এক্সপোনেন্ট হচ্ছে আমাদের এক্সপোনেন্টের রেঞ্জ কি কি আছে সেটটা আগে একটু লিখি। -1 0 1 আর 2, এই চারটা আছে না, রাইট? ইয়েস স্যার। সো আমি কিন্তু দেখেন এই যে চারটা কম্বিনেশন, এই চারটা কম্বিনেশন আমি প্রথমে এক্সপোনেন্ট -1 এর জন্য একবার পাবো, রাইট? আবারও সেম ইয়েগুলো আমি 0 এর জন্য আরেকটা সেট পাবো, রাইট? এগুলো আবারও আমি এই 1টার জন্য আরেক সেট পাবো, এগুলো আবারও আমি এই 2টার জন্য আরেক সেট পাবো। তাহলে ইন টোটাল কয়টা সেট পাচ্ছি আমি? এই চারটা কম্বিনেশনের 4টা সেট পাচ্ছি না, রাইট? তাহলে অ্যান্সারটা কি হবে? 2 টু দি পাওয়ার 2 ইনটু কতগুলো এক্সপোনেন্ট আছে? 4, রাইট? এইটা, সো ইট মিনস হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে কি 4, রাইট? সো 4 ইন্টু 4 আলটিমেটলি ইউ গেট 16 কম্বিনেশনস, রাইট? সবাই কি বুঝছি এটা, এই পার্টটা? আবারও আমি ব্রেকডাউন করে দেখাই। প্রথম কথা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড সিস্টেম বলছে, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে 0.1টা ফিক্স, আর এম এর ভ্যালু যেহেতু 3, তাহলে এটা হবে D2 আর D3, রাইট? D3 পর্যন্ত যাবে, তার মানে আমি দুইটা খালি ঘর পাবো, ঠিক আছে? সো দুইটা খালি ঘর থাকা মানে কি আসলে? যে আমাদের প্রতি ঘরে 0 আর 1 করে 0 আর 1 করে বসবে, রাইট? সো আমার যেহেতু এখানে 0 আর 1 দুইটা ডিফারেন্ট সেট অফ নাম্বারস আছে, তাহলে আমি দুইটা 2 দিব, রাইট? আর কয়টা ঘর আছে খালি? এখানে দুইটা, সো 2 টু দি পাওয়ার 2 হবে, রাইট? যেরকম এখানে যদি 3টা খালি ঘর থাকতো, প্রতি ঘরে আমি 0 1 বসাতে পারতাম,
তাহলে 2 হচ্ছে এই 2টা হচ্ছে কতগুলা ডিফারেন্ট নাম্বার আমি বসাইতে পারতেছি, আর উপরে কতগুলা ডিফারেন্ট জায়গা আছে বসানোর জন্য, রাইট? সবাই বুঝছি এই পার্টটা? ইয়েস স্যার। হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার হচ্ছে হাউ মেনি ডিফারেন্ট নাম্বারস যদি বলা হয় প্রশ্নে, স্যার তাহলে স্যার পজিটিভের জন্য একটা সেট আর নেগেটিভের জন্য একটা সেট বলে তো স্যার 16 হয়, সরি স্যার 32 হয়। 32 হয় হাউ মেনি ডিফারেন্ট নাম্বার যদি বলে, তাহলে দেখেন পজিটিভ যে সেট আর নেগেটিভ সেট এগুলার কি নাম্বারগুলা যদি মানে ডিফারেন্ট নাম্বার বলতে আসলে বোঝানো হচ্ছে যে যে ওদের মডুলাসগুলো আর কি। হ্যাঁ, মডুলাস কি দুজনের সেম না, রাইট? মডুলাস মানে তো পজিটিভ নাম্বার, সো তখন আপনি 16ই লিখবেন। আর যদি আপনাকে বলে ইনক্লুডিং, বা যদি বলে যে হাউ মেনি নাম্বারস, শুধু যদি নাম্বারস ওয়ার্ডটা থাকে, কোনো কিছু বলে দিল না, হাউ মেনি নাম্বারস বললো বা হাউ মেনি টোটাল নাম্বারস বললো, এরকম কিওয়ার্ড যদি দেখেন তাহলে 16 + 16 32 লিখবেন আর কি, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে আমার 16 কম্বিনেশনস আসছে। ওকে, সো দিস ইজ মাই অ্যান্সার ফর দিস, অলরাইট? তাহলে আপনারা যেটা করবেন, এই যে সেম এই কাজগুলা পার্ট এ আর পার্ট বি, এই পার্ট এ পার্ট বি এটা হচ্ছে ডিনর্মালাইজের জন্য দেখাবেন, নর্মালাইজ ইউজিং দ্য সেম সিস্টেম, গিভেন সিস্টেম, এই সিস্টেমে। ওকে, ঠিক আছে। সো আই বিলিভ যে এই পর্যন্তই আজকে উই ক্যান স্টপ। হ্যাঁ, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা IEEE স্ট্যান্ডার্ড স্টার্ট করব। IEEE স্ট্যান্ডার্ড স্টার্ট করে নেক্সট ক্লাসটা একটু হিউজ ক্লাস হবে, রাউন্ডিং এরর, দেন হচ্ছে আমরা সিগনিফিকেন্ট ফিগার্স এগুলো সবই দেখবো। হ্যাঁ, লস অফ সিগনিফিকেন্স পর্যন্ত ট্রাই করবো কভার করতে। অলরাইট, কারো কোনো কোয়েশ্চেন আছে যা যা শিখলাম এই পর্যন্ত এখনো? অলরাইট, সো আই বিলিভ যে কোয়েশ্চেন না থাকলে উই ক্যান এন্ড দ্য ক্লাস টুডে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই বি নম্বরের স্যার লাস্টে ইনটু 4টা স্যার কিভাবে আসলো স্যার? আচ্ছা আচ্ছা, ওকে। সো হ্যাঁ, এখানে বলি। সো আমার 2 হচ্ছে তো বুঝছি, এই যে ঘর আর ইয়ের জন্য। এখন দেখেন আমি একটু ব্রেকডাউন করে দেখাই। আচ্ছা, আমি ভালো করে দেখাই। 0.1 এই দুইটা ঘর খালি, রাইট? এখন দেখেন আমি ঘরে কি কি কম্বিনেশন বসাতে পারি। 0 0, রাইট? দেন 0 1 1 0 1 1, এই চারটা কম্বিনেশন বসাইতে পারতেছি। ওকে, এখন আমাদের কি সাথে কি আছে, আমাদের ওদের সাথে ইন্টু 2 আরেকটা খালি ঘর আছে, রাইট? এই এক্সপোনেন্টের ঘরে কি কি বসতে পারে? -1 0 1 আর 2। সো এটা কোত্থেকে আসলো বাই দ্য ওয়ে? আমি যে এক্সপোনেন্টের রেঞ্জ দিয়ে দিছি, মনে আছে? এই যে এক্সপোনেন্টের রেঞ্জ দিয়ে দিছিলাম এই যে, সো -1 থেকে 2, রাইট? সো এইগুলা বসতে পারে। এখন দেখেন শুধু যদি -1 হয় তাহলে কি লিখবো আমি? এইটা ইন্টু 2⁻1, এইটা ইন্টু 2⁻1, এইটা ইন্টু 2⁻1, এইটা ইন্টু 2⁻1, রাইট? এটা লিখলাম। তারপর কি পরের ঘরটা কি 0 হবে, রাইট? তাহলে কি হবে? 2⁻0 2⁻0 2⁻0 2⁻0, রাইট? সিমিলারলি পরেরটা হবে 2⁻1 2⁻1 2⁻1 2⁻1। মোট কথা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এই যে চারটা কম্বিনেশন, এই চারটা কম্বিনেশন কতবার রিপিট করতেছে, কতবার হচ্ছে আমি ডিফারেন্ট পাচ্ছি, প্রতিটা এক্সপোনেন্টের জন্য এক একটা ডিফারেন্ট সেট পাচ্ছি না, রাইট? ইয়েস স্যার। সো অ্যান্ড কয়টা টোটাল এক্সপোনেন্ট আছে? 4টা এক্সপোনেন্ট আছে। তার মানে কি এই চারটা আমি 4বার 4টা ডিফারেন্ট সেট পাবো এই চারটার জন্য। তাহলে এই চারটা যেহেতু এইটা 4টা ডিফারেন্ট সেট পাচ্ছি, তাহলে আরও ইন্টু 4 হবে, রাইট? উইচ মেক্স ইউ 16। বুঝতে পারছেন? ইয়েস, ঠিক আছে। সো আপনারা এটা করে দেখতে পারেন, এই যে আবার 2⁻2 হবে লাস্টে, 2⁻2 হবে প্রতিটা, রাইট? সো তাহলে টোটাল কয়টা ঘর আসতেছে? 1 2, আচ্ছা সরি, হ্যাঁ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো বুঝছেন এই পার্টটা? ঠিক আছে। সো দিস ইজ হাউ ইউ ডু ইট। মোট কথা আলটিমেটলি কিভাবে বের করব, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অ্যাট ফার্স্ট যে কতগুলা ডিফারেন্ট নাম্বার আছে, রাইট? সো আমি ইন জেনারিক বলি। সো ইউ ক্যান রাইট লাইক দিস যে আমাদের বেইজের ভ্যালু, যেটা বেইজের ভ্যালু টু দি পাওয়ার হাউ মেনি ডিফারেন্ট ঘর, মানে হাউ মেনি প্লেসেস উই হ্যাভ, রাইট? এটা হচ্ছে হাউ মেনি প্লেসেস উই হ্যাভ ফ্রি আর কি। হ্যাঁ, যেই কনভেনশনই ফলো করি, রাইট? ওটার উপর ডিপেন্ড করবে। ইনটু হাউ মেনি exponents we can fit, right? এটাই হচ্ছে আপনাকে কি দিবে আলটিমেটলি?
এটা আপনাকে দিবে হচ্ছে যে হাউ মেনি নাম্বারস উই ক্যান রিপ্রেজেন্ট। সবাই এতটুকু বুঝতে পারছি? ঠিক আছে? রাইট, ওকে। সো আর কারো কোনো যদি কোয়েশ্চেন না থাকে, আই গেস উই ক্যান এন্ড দ্য ক্লাস টুডে। অ্যান্ড আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কালকে হচ্ছে আপনাদের ক্লাস হচ্ছে না আর কি, ওকে? অ্যানাউন্স দি মেকআপ নেক্সট উইকে আর কি, ওকে? সো ফার যে কালকের ক্লাসটা হবে না। অ্যান্ড আরেকটাও অ্যানাউন্স দিয়ে দিতে পারি যে থার্সডের ক্লাসটা আমি সেম টাইম যেটা এখন দেখতেছেন সেম টাইমেই আই উইল টেক ইট অনলাইন। অলরাইট, 9টা থেকে আমি অনলাইনে নিব থার্সডের ক্লাসটা, ঠিক আছে? সো দুইটা অ্যানাউন্সমেন্ট আছে, এটা আমি দুইটা আলাদা করে আমি আজকেই যে এখনই উইদিন হোপফুলি 30 মিনিটস আপনাদেরকে ডিসকর্ড লিঙ্ক শেয়ার করে দিব, অ্যান্ড জয়নিং ইনস্ট্রাকশনও শেয়ার করে দিব। অ্যান্ড আফটার দ্যাট সবাই প্লিজ কাইন্ডলি আজকের মধ্যেই জয়েন করে নিন, ঠিক আছে? জয়েন করার পরে আপনাদের যেই গিভেন সেকশন চ্যানেলগুলো দেখবেন যে আপনাদের ভেরিফাইড হওয়ার পরে ডিফারেন্ট সেকশন চ্যানেল চলে আসছে আর কি, হ্যাঁ? সো ওই সেকশন চ্যানেলেই আমি অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? এই দুইটা জিনিস আর কি, অলরাইট? আচ্ছা, ওই যে রেকর্ডিংও যা যা রিসোর্সেস আছে, এই যে আমার ক্লাস ড্রাইভ ফোল্ডার, লেকচার নোটস, বুকস, তারপরে আপনারা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমি অলরেডি বলছি, রাইট? আমার যে একটা শেয়ার ড্রাইভ থাকবে আফটার ইউ গাইজ গেট অ্যাডেড টু দি ডিসকর্ড চ্যানেল, আমি শেয়ার করে দিব এটা, ওইখানেই দেখবেন যে শেয়ার করে দিছি, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো কোয়েশ্চেন যদি না থাকে আই থিঙ্ক উই ক্যান এন্ড ইট হিয়ার, ঠিক আছে? সো থ্যাংক ইউ গাইস। আমি অ্যাটেন্ডেন্স হচ্ছে আজকেরটা নিচ্ছি না, সিন্স এখনও আপনাদের অ্যাডভাইজিং পিরিয়ড চলতেছে। সো আমি হোপফুলি নেক্সট যে ক্লাসটা সেখান থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া স্টার্ট করবো, ওকে? সো থ্যাংক ইউ, ইউর অ্যাটেন্ডেন্সেস আর গিভেন, সো ইয়া, টেক কেয়ার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ল্যাব ফ্যাকাল্টি